ভাইয়া আপুরা কি অবস্থা সবার? আজকে আজকে আমরা করব 8.3-এর যেই টাইপ দুইটা বাকি আছে, অর্থাৎ লাস্টের টাইপটা, এই টাইপটা আমরা করার ট্রাই করব। এটা লাস্টের টাইপ বলতে এইখানের মধ্যে কিছু ম্যাথ আছে আর কি, 11তে আর 12, 11তে আর সম্ভবত 13তে। আমরা 11 আর 13 এই ম্যাথগুলো করব, তাইলে আমরা মোটামুটি এই অধ্যায়ের, মোটামুটি না পুরা দমে, সৃজনশীলের জন্য প্রিপারেশন নিয়ে ফেলতে পারবো। তার মানে আমাদের সৃজনশীলে যা যা প্রশ্ন আছে সেগুলো আমাদের কভার হয়ে যাবে। তাহলে শুরু করে কথা না বাড়িয়ে টাইপ 2তে কী আছে দেখো। আমাদের বলছে কি কট আলফা সমান -√3। এখন দেখো কট আলফা, এই কট আলফার মানটা কত দিছে? নেগেটিভ না, অর্থাৎ নেগেটিভ ভ্যালু আছে। সীমাটা কোথায় দিছে দেখো, এই কটের পাশে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থিত, কোন ঘরে অবস্থিত সেটা বলে দিছে। সেটা হচ্ছে কত, 3π/2। পাই মানে হচ্ছে 90, সরি 180, তো π/2 মানে হচ্ছে 90, 3। তাহলে আমাদের 90 গুণ কত, 3, তার মানে কত, 270 না? তার মানে 270 থেকে বড় হবে এই আলফার মানটা, এবং কার থেকে ছোট হবে, 2π। 2π মানে কত, আমাদের 360। তা আমরা যদি চতুর্ভাগের দিকে অবজার্ভ করি তাহলে কি হবে, আমাদের এই যে তৃতীয় চতুর্ভাগটা 270 এখানে দেখতেছো, এটা হচ্ছে কত, 90, তারপর আবার আসবে 180, তারপর হচ্ছে 270, এখানে 270। এখন আমাদের এই 270-এর পরে, অর্থাৎ এটা থেকে বড়, এবং এই যে আমাদের 360 আছে 2π, এই 360 থেকে ছোট, দ্যাট মিন্স আগে। তাহলে আমরা বলতে পারতেছি কি, আমাদের এটা হচ্ছে কোথায় অবস্থিত, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। আর চতুর্থ চতুর্ভাগে কে কে প্লাস হয়, আমরা এটা আগের ক্লাসগুলোতে দেখছি। চতুর্থ চতুর্ভাগে শুধুমাত্র কস আর সেক প্লাস, বাকি সবাই মাইনাস। বাকি সবাই বলতে কারা আছে, সাইন, কোসেক, ট্যান, কট, বাকি চারজনই কি হবে, মাইনাস হবে। তা আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে কট, যেটা কিনা এই চতুর্থ চতুর্ভাগে মাইনাস। তা আমাদের সেজন্য এখানে কট আলফার মান কত দিয়েছে, মাইনাসে দিয়ে দিয়েছে। দ্যাট মিন্স ওরা যে সীমাটা বলছে সেই সীমানার মধ্যে মানটা ঠিকই লিখছে। এখন আমাকে ওই সীমানার মধ্যে মানটা বের করতে হবে, অর্থাৎ এক্স্যাক্টলি কটের পাশে, মানে 270 থেকে 360-এর মাঝখানের কোন অ্যাঙ্গেলটা বসাইলে -√3 পাওয়া যায়। আর একটু ভেঙে বলি, ধরো কট 45 ডিগ্রি তোমাকে বলে দিছে, মানে কত, 1। কট 30 ডিগ্রির মান কত, √3। একইভাবে কট 60 ডিগ্রির মান কত, 1/√3। দ্যাট মিন্স আমরা বুঝতে পারতেছি কটের পাশে একটা কোণ বসাইলে কি হচ্ছে, মান পাওয়া যাচ্ছে। ঠিক সেমভাবে আমাদের এই কটের পাশে এমন একটা অ্যাঙ্গেল বসাইতে হবে যার কারণে কি পাওয়া যায়, -√3 পাওয়া যায়। দ্যাট মিন্স আমাদের এই আলফাটার মান বের করতে হবে। এখন আমি ইচ্ছা মতো যে কোনো একটা আলফা বসাইলে হবে না, ওই মানটাকে মাস্ট বি কোন ঘর থেকে আসতে হবে, এই চতুর্থ চতুর্ভাগ থেকে আসতে হবে, অর্থাৎ 270 থেকে বড় এবং 360 থেকে ছোট। এইবার আমরা অ্যাঙ্গেলটা খুঁজি। এখানে কি লিখব, কট আলফা সমান -√3, যেহেতু আলফা কোথায়, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, তাহলে আমরা কি লিখব, ফার্স্টে কট আলফা সমান -√3 লিখলাম। পরের লাইনে দেখো কি করি, কট আলফা সমান, এখানে মাইনাস আছে না, মাইনাসটা লিখে দেব, চিহ্ন প্লাস থাকলে প্লাসে, মাইনাস থাকলে মাইনাসে রেখে দেব। এখন আমরা হচ্ছে কস কত, কট কত ডিগ্রির মান √3 হয়, মানে সবচেয়ে কত ছোট কোণের জন্য। আমরা এই চতুর্থ চতুর্ভাগে পরে যাব, এটা আস্তে ধীরে বের করব, কিন্তু আমরা দেখব কটের পাশে মানে কোন সূক্ষ্ম কোণটা বসাইলে √3 আসে, সেটা হচ্ছে কত, আমাদের 30 ডিগ্রি। কটের পাশে যদি আমরা 30 ডিগ্রি বসাই মান কি হয়, √3 হয়। এগুলো তো আমাদের মুখস্থ থাকা উচিত। অথবা ট্যানের জন্য কি হলে, ট্যানের জন্য হচ্ছে 60 ডিগ্রিতে কী হয়, সরি, ট্যানের জন্য 60 ডিগ্রিতে 1/√3 আসে, তাহলে কট 30-তে কত হবে, উল্টো হবে এই √3। জিনিসটাকে বুঝছো? আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে দেই, তোমরা হচ্ছে কট দিয়ে যদি তোমাদের মনে না থাকে, তোমরা হচ্ছে পরের লাইনটাতে এটাকে একটা কাজ করবা, সেটা হচ্ছে কি, কটে কনভার্ট করে কটটাকে ট্যানে কনভার্ট করো। যেহেতু আমরা সাইন কস ট্যান এগুলো ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কোণগুলোর মাধ্যমে মানটা মাথায় রাখি, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, 1/10, কট মানে কত, 1/10 সমান হচ্ছে কত, -√3। এই পাশে যা সূত্র বসাইছি এখন উল্টায় ফেলো, তাহলে ট্যান আলফা সমান কি আসতেছে, -√3, -1/√3, অর্থাৎ এটা উল্টায় যাবে। এখন আমরা ট্যান দিয়ে হিসাব করব। এখন অনেকে বলতে পারে আমাদের কটে ছিল ট্যানে নিয়ে গেলাম, এটা কি ম্যাথ হবে? ম্যাথ অবশ্যই হবে, কারণ কটের জন্য -√3 ছিল,
সেম কন্ডিশন এখন ট্যান আলফার জন্য -1/√3। তোমার মেন টার্গেট আলফা। এখন আলফাতে যাওয়ার জন্য এর আগে তুমি তোমার মন মতো এক্সপ্রেশনটা সূত্রে ফেলে চেঞ্জ করে নিতে পারো তোমার ক্যালকুলেশনের সুবিধার্থে। আর তুমি যদি কটের মাধ্যমে অ্যাঙ্গেলগুলো বুঝতে পারো তাহলে তো ভালো। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট সাইন কস ট্যান যেহেতু মুখস্থ করে, তোমরা চাইলে এগুলো ট্যানে কনভার্ট করে নিতে পারো। সেক থাকলে কসে কনভার্ট করবা, আর কোসেক থাকলে সাইনেতে কনভার্ট করবা। ওকে, এখন ট্যান আলফা সমান -√3। প্রথম কাজ হচ্ছে ট্যান আলফা সমান এই প্লাস থাক আর মাইনাস থাক, এটা মাইনাসটা বসাই দেব। এরপর দেখব হচ্ছে আমাদের এই যে 1/√3 ট্যান কত ডিগ্রি এর মান 1/√3 সেটা এদিকে লিখব। সবচেয়ে ছোটোটা কত, মানে সূক্ষ্মকোণের জন্য সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি মানে হচ্ছে এই যে ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। তা আমাদের এটাকে তো আমার রেডিয়ানে লিখতে হবে না, তো 30 মানে কত, π/6 সমান হচ্ছে কত, 1/√3। তা আমি জাস্ট এই জিনিসটা 1/√3 জায়গায় এটা লিখব π/6, ট্যান π/6 এই জায়গাটা। এখন দেখো স্টিল আমার কিন্তু আনসার আসে নাই। কেন আসে নাই? কারণ আমি কি বলছি, আমার ফার্স্ট কাজটা মানে আমার মেন টার্গেটটা কি, 270 থেকে 360-এর মাঝখানের অ্যাঙ্গেলটা বের করতে হবে। কটের পাশে এই 270 থেকে 360-এর মাঝখানের একটা অ্যাঙ্গেল এখানে বসাইলে -√3 দিতে হবে। তা আমি তো স্টিল কি আছে এখানে, ট্যান π/6 সূক্ষ্মকোণ আছে, এটাকে এখন বড় করতে হবে। অর্থাৎ আমাদের টাইপ 1-এ কী ছিল, বড় অ্যাঙ্গেল দিয়ে দিত, ওটাকে ছোট করে মান বের করতে হতো। এখন আমাদের কী দেওয়া আছে, মানটা দেওয়া আছে, ওই মানটা আমি একটা নির্দিষ্ট চতুর্ভাগের অ্যাঙ্গেলের জন্য বের করব। তাই দেখো এখন ট্যান আলফা সমান হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে চলে যাবে। তাইলে আমাদের কি হবে, চতুর্থ চতুর্ভাগে আমরা কিভাবে লিখতে পারি জিনিসটাকে, এই যে দেখো 270 থেকে বড় অর্থাৎ 270-এর পর এবং কোথায় 360-এর আগে। তো 360 মানে কত, 2π। তাহলে কি আমার এইখানে যদি অ্যাঙ্গেলটা মাঝখানে পড়ে, যে টার্গেট অ্যাঙ্গেল আমার যেটা লাগবে সেটা যদি পাইতে হয় 2π থেকে বিয়োগ করতে হবে থিটাটাকে, মানে যে ছোটো অ্যাঙ্গেল যতটুকু বাদ যাবে সেটা কি থিটা ধরলাম। আর 270 নিলে আমার কি করতে হবে, 3টা 90, 270 মানে কত, 3টা 90, 270-এর সাথে যোগ, তার মানে কত 3π/2-এর সাথে থিটাটাকে যোগ করতে হবে। এখন আমার মাথায় রাখতে হবে অল টাইম, এই ক্ষেত্রে আমরা সবসময় জোরটাই নিব। জোর মানে কয়টা, 360-এর মধ্যে কয়টা 90 আছে, 4টা 90 না, 4π/2। তো 4π/2-কে আমরা এখানে 2π লিখে ফেলছি আর কি, ঠিক আছে। শর্টকাটে তুমি 360 মানে কত, 2π। আর এটাকে তুমি কয়টা জোড় সংখ্যক 90 না বেজোড় সংখ্যক 90, এটাকে পাই মানে 360-কে তুমি হচ্ছে এবার ভাবতে পারো কত, 4 × π/2, দ্যাট মিন্স জোড় সংখ্যক 90 আছে। তা আমার যেহেতু 4টা 90 থেকে থিটা কম লিখতে পারি অথবা 3টা 90-এর সাথে যোগ লিখতে পারি, আমি অল টাইম জোরটা প্রেফার করব। আগের ম্যাথগুলোতে বলছিলাম যেগুলো বড় অ্যাঙ্গেলকে ছোট করতে হয় ওইগুলোতে তোমার একটা স্বাধীনতা আছে, তুমি ভেজোরটা নিয়ে করবা নাকি জোরটা নিয়ে করবা। জোরটা নিয়ে করলে অনুপাত চেঞ্জ হবে না, আর ভেজোরটা নিয়ে করলে অনুপাতটা চেঞ্জ হয়। এখন আমাদের এখানে কিন্তু সেই স্বাধীনতাটা নাই, এখানে তোমার অল টাইম কি নিতে হবে, জোরটাই নিতে হবে। কারণটা কি একটু পর বুঝতে পারবা। আমার এখানে কি লিখতেছি, কোন চতুর্ভাগটা অ্যাডজাস্ট করতে হবে। এখন এখানে হচ্ছে কত, 4টা 90 অথবা 2π আর কি, মাইনাস থিটাটা কি দিব, আমার কম না, চতুর্থ চতুর্ভাগে পড়ছে বুঝাইতে হলে কিছু একটাতে বিয়োগ করতে হবে। এই বিয়োগটা করবো হচ্ছে এইখানকার সূক্ষ্মকোণটা, এখানকার কি সূক্ষ্মকোণ π/6। তো ট্যানের জায়গায় থেকে যাবে। তো এখন অনেকে বলতে পারো যে এখানে মাইনাসটা কই গেল, আসলে মাইনাসটা চলে যাবে তুমি যখন চতুর্ভাগটা হিসাব করবা। মাইনাস প্লাস যাই হোক সেটা আর থাকবে না এখানে, কারণ কি তুমি চতুর্ভাগের ইনফরমেশনটা যখন অ্যাড করবা তখন তুমি যখন আবার আগের ক্লাসে যেগুলো করছো এই বড় অ্যাঙ্গেল থেকে ছোটো অ্যাঙ্গেলে গেলে ঘুরে ফিরে এটাই পাবা। কীভাবে দেখো, জোড় সংখ্যক 90 কী থাকবে, অনুপাত সেম থাকবে, এবং এটা কোন চতুর্ভাগে পড়ছে, চতুর্থ চতুর্ভাগে, চিহ্ন হবে মাইনাস। আবার বলতেছি দেখো, এটা কোন চতুর্ভাগের অ্যাঙ্গেলটা অ্যাডজাস্ট যেটা করছি বের করছি আমরা, সেটা কোন চতুর্ভাগে পড়ছে, চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে ট্যান হচ্ছে মাইনাস, তারপর জোড় সংখ্যক 90 আছে, ট্যানই থাকবে। জিনিসটা কি বুঝছো? তাইলে আমরা বুঝে গেলাম কি উভয় পাশে কি আছে, এখন ট্যান আছে। তাহলে আমাদের সুতরাং আলফা সমান কী হবে, 4π/2 - π/6। এখন দেখবে অ্যাঙ্গেলটা যদি হিসাব করো এমন একটা অ্যাঙ্গেল আসবে যেটা
চতুর্থ চতুর্ভাগে পড়ছে। এখানে হিসাব করলে এটা দিয়ে কাটলে 2π মাইনাস π/6, তাহলে হচ্ছে কত লসাগু নাও 6 দুগুণ 12 পাই মাইনাস একটা পাই সমান হচ্ছে কত 11π/6। তাইলে আমাদের এইখানে একটা জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে কি দেখো tan আলফা সমান -1/√3। তো এর পরের লাইনটা তুমি সব ম্যাথের জন্য হুবহু এটা করবে, মানে এই টাইপগুলোতে চোখ বন্ধ করে দ্বিতীয় লাইনটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লাইন, অর্থাৎ এখানে আমরা আমাদের টার্গেট পাবো না। এখানে আমরা কি করব, এইখানে যে মান থাকবে সেটার জন্য একটা সূক্ষ্মকোণ বা 90 চেয়ে ছোটো কোণ যেটা আছে, মানে কোন সূক্ষ্মকোণের জন্য 1/√3 হয় সেটা ট্যানের পাশে লিখে ফেলবো। পরে হচ্ছে আমি চতুর্ভাগ অ্যাডজাস্ট করব। চতুর্ভাগ অ্যাডজাস্ট করে যে চতুর্ভাগে পড়ছে সেই চতুর্ভাগে কার থেকে বড় কার থেকে ছোট ওইটা আগে দেখব। দেখার পর সবসময় জোড় সংখ্যক 90টার সাথে প্লাস করতে হলে প্লাস করব, মাইনাস করতে হলে মাইনাস করব। তা আমাদের অ্যাঙ্গেলটা চলে আসছে না, সুতরাং নির্ণয় আলফা সমান হচ্ছে কত 11π/6। এখনও তোমাদের হয়তো একটু কনফিউশন থাকতে পারে, তাহলে আমরা একটু পরের ম্যাথটাতে যাই, তাহলে আর একটু কনফিউশন দূর হবে। এখন দেখো সাইন আলফা সমান হচ্ছে কত -√3/2। তাহলে আমরা কি বলছি, চিহ্ন এটা ইন্টারমিডিয়েট লাইন, এখানে আমাদের মেন টার্গেট পাবো না, এখানে আমরা জাস্ট কী করবো সূক্ষ্মকোণটা রেডি করব। যেই সূক্ষ্মকোণটা যে মানে যে কোণটাকে আমরা কোন চতুর্ভাগে পড়ছে ওইটার মধ্যে প্লাস বা মাইনাস করব। দেখো আমরা আগে একটু দেখি 90 আর এটা হচ্ছে কত 270, তার মানে 90 থেকে বড় 270 থেকে ছোট। তাহলে কোথায় কোথায় পড়ছে আমাদের, এটা একটু মুছে ফেলি, এখানে তো এটা 90 থেকে বড় এবং 270 থেকে ছোট এই জায়গার মধ্যে পড়ছে, এই ঘরের মধ্যে। তো এখন দেখো দুইটা ঘরে আমার খুঁজতে হবে, অর্থাৎ আমাকে বলছে যে আলফাটা এখানে বের করতে হবে, সে আলফাটাকে তুমি এই সীমানার মধ্যে খুঁজো। তাহলে আমি খুঁজতে গিয়ে আমার ক্লিয়ার হইতে হবে যে এই দুটাতে আমার খুঁজতে দিছে ওই দুটাতে আদৌ মাইনাস হয় কি না, কারণ আমার চিহ্ন কিন্তু মাইনাস। তো দেখো দ্বিতীয় চতুর্ভাগের সাইন কি প্লাস, দ্যাট মিন্স এটা হবে না, এই সাইনের মান এখানে মাইনাস আছে না। তো আমাদের এইখান দ্বিতীয় আর তৃতীয় চতুর্ভাগে খুঁজতে গেলে সাইনের মান দ্বিতীয় চতুর্ভাগে প্লাস হয়, সেই জন্য আমার এটা বাদ, এটাতে আর দেখবো না। এইটাতে কী হবে আমাদের মাইনাস হবে, তার মানে যদ্দুর মধ্যে খুঁজতে বলছে তার মধ্যে আমি তৃতীয়তেই আমার আনসারটা পাবো। ওকে, তাহলে দেখো যেই আনসারটা আমি পাবো সেটা কার থেকে বড়, তৃতীয় চতুর্ভাগে আছে মানে 180 থেকে বড় এবং 270 থেকে ছোট। তাইলে আমি কি বলতে পারি 180 প্লাস থিটা অথবা 270 মাইনাস থিটা। তাইলে আমরা কোনটা নিব যেটাতে 90 জোড় সংখ্যক থাকবে। তো 180 মানে কয়টা 90, দুইটা 90 না, আর 270 মানে কয়টা 90, তিনটা 90, তার মানে 3টা 90 মাইনাস থিটা, আরেকটা হচ্ছে কত 2টা 90 প্লাস থিটা। তা আমি কোনটা নিব, অল টাইম এই ম্যাথগুলোতে ফিক্সড জোড় সংখ্যকটা নিতে হবে। তা আমরা এটা পরের লাইনে করবো, আগে এখানে সূক্ষ্মকোণটা বের করি, এই যে থিটাটা, এই থিটাটা আগে বের করো। তাইলে এটা কীভাবে বের করব, সাইন কত ডিগ্রির জন্য √3/2 হয়, সেটা হচ্ছে 60 ডিগ্রি। দ্যাট মিনস 60 ডিগ্রি মানে কত π/3, 60 ডিগ্রি মানে রেডিয়ানে কী লেখা হয় π/3। তাহলে আমাদের সাইন আলফা সমান হচ্ছে, তো ইন্টারমিডিয়েট লাইন আমরা কী করি চিহ্ন সেম রাখি, জাস্ট সূক্ষ্মকোণের জন্য কোন সূক্ষ্মকোণের জন্য এই মানটা পাওয়া যায় সেটাকে সাইনের পাশে লিখছি। পরের লাইনে আমি ফুল এই যে অ্যানালাইসিসটা করছি কোনটা নিব সেটাকে আমরা এখানে বসাবো, মানে বড় অ্যাঙ্গেলটাকে এখন বড় করব। তাহলে দেখো আমরা দেখলাম তৃতীয় চতুর্ভাগে যদি পরে কোনটা নিতে হবে, জোড় সংখ্যক 90টা নিতে হবে, এটা 180 প্লাস থিটা। তাহলে আমাদের কী হচ্ছে সাইন 180 মানে কত 2টা 90 না, 2 × π/2 প্লাস থিটা কোনটা হবে, এই থিটাটাকে আমরা রেডি করছি π/3। ওকে, তো এখন এখানে মাইনাসটা দেওয়া যাবে যাবে না, কারণ কি তুমি তো এখানে চতুর্ভাগ হিসাব করে ফেলছো, যেই চতুর্ভাগে পড়বে সেই অ্যাঙ্গেলটাকে ডিরেক্ট আনছো 180 প্লাস থিটা। তৃতীয় চতুর্ভাগে পড়লে তুমি যখন রিভার্সে এদিক দিয়ে যাবা, অর্থাৎ দ্বিতীয় ক্লাসের ম্যাথটা আবার এখান থেকে উল্টা দিকে যাবা, তখন কি আবার মাইনাস সাইন π/3 পাবে। কীভাবে, আমাদের এটা তৃতীয় চতুর্ভাগে পড়ছে অ্যাঙ্গেলটা 180 সাথে প্লাস হয়েছে না তৃতীয় চতুর্ভাগ, তো তৃতীয় চতুর্ভাগে সাইনের মান কী হয় মাইনাস, তারপর হচ্ছে 90 কী সংখ্যক আছে জোড় সংখ্যক, তাহলে সাইন সাইনই থাকবে, সূক্ষ্মকোণটা বসে যাবে। বুঝছো, এর মানে হচ্ছে টাইপ 2 হচ্ছে এক্স্যাক্টলি টাইপ 1-এর উল্টা, রিভার্স প্রসেস, সেই জন্য এখানে কোনো আর চিহ্ন আসবে না। এবার সাইন আলফা সমান কী হচ্ছে, সাইন এই অ্যাঙ্গেল হিসাব করো,
আমাদের লসাগুনাও কত 6, তাইলে এখানে হচ্ছে কত আমাদের 3, তারপর হচ্ছে কত উপরে গেলে 6 পাই প্লাস এখানে হচ্ছে কত 2 পাই। দ্যাট মিন্স কত আলফা সমান আমাদের 6 পাই প্লাস 6 পাই প্লাস 2 পাই, দ্যাট মিন্স কত 8 পাই/6, দ্যাট মিন্স কত 4 পাই/3। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো পাই/3 মানে হচ্ছে 60, 60-এর সাথে তুমি 4 গুণ করো তাহলে কত 424, 240 হচ্ছে আমার আনসার। তো দেখো 240 কি তৃতীয় চতুর্ভাগে পড়ছে না? তা আমাকে তো ওরা বলেই দিছে কোথায় খুঁজতে হবে, তৃতীয় চতুর্ভাগে খুঁজতে হবে অ্যাঙ্গেলটা। তা আমার দেখতে হবে অ্যাঙ্গেলটা তৃতীয় চতুর্ভাগে পড়ছে কিনা, পড়ছে। নেক্সট ম্যাথে যাই। কট আলফা সমান কত বলে দিছে -1। তা আমি কি বলছিলাম পরিচিত অনুপাতগুলোতে নিয়ে যাও। কট আলফা আছে, এটাকে তুমি টেনে কনভার্ট করে ফেলো ম্যাথটা করার আগেই। মেইন কাজে যাওয়ার আগে এটাকে 10 বানায় ফেলি। তাহলে আমাদের 1/10 আলফা সমান হচ্ছে কত -1। সুতরাং উল্টায় ফেললে 10 আলফা সমান কি হচ্ছে -1/1, দ্যাট মিন্স কত 1/-1, দ্যাট মিন্স -1ই থাকতেছে। তো এইটার সীমানাটা সেমই থাকবে। এখন সীমানাটা কত আমাদের কোথা থেকে কোথায়, পাই থেকে বড় দ্যাট মিন্স 180 থেকে বড় এবং 2 পাই থেকে ছোটো দ্যাট মিন্স 360 থেকে ছোটো। 360-এর ভেতর থাকবে এবং 160-এর পরে থাকবে। তার মানে আমার দুইটা ঘর পড়ছে, তৃতীয় আর চতুর্থ। তো তৃতীয় চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে দুইটাতেই আমার দেখতে হবে কত আলফা এর জন্য -1 হয়। তো মানটা দেখো তো মাইনাস না, বা 10-এর দিকে তাকায়, মানে তৃতীয় চতুর্থর জন্য আমার খুঁজতে হবে 10 কত ডিগ্রির জন্য -1 হয়। তা মান কি মাইনাস। তা আমি কি বলছিলাম চিহ্ন মিলতে হবে। তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগে আমি অ্যাঙ্গেল খুঁজবো ঠিক আছে, কিন্তু ওই অ্যাঙ্গেলের জন্য মান আসবে মাইনাস। তো তৃতীয় চতুর্ভাগে আমার 10 কি প্লাস, তার মানে আমাকে তৃতীয় আর চতুর্থতে খুঁজতে বললেও তৃতীয়তে আলটিমেটলি আমি পাবো না। কেন পাবো না? কারণ 10 তো অল টাইম এখানে তৃতীয় চতুর্ভাগ প্লাস, চতুর্থতে পাবো কারণ চতুর্থতে আমাদের কস সেক প্লাস বাকিরা মাইনাস, তার মানে 10 এখানে মাইনাস। তাহলে আমি জাস্ট খুঁজবো কোথায় চতুর্থ চতুর্ভাগেতে। কীভাবে লিখবে এখন, যেহেতু tan আলফা ঋণাত্মক এবং কোনটা কোথায় খুঁজতে হবে, পাই থেকে বড় আলফা <2 পাই। তার মানে কি তাই মানে এই সীমানার মধ্যে খুঁজতে হবে। তো এই সীমানার মধ্যে ঋণাত্মক tan আলফা ঋণাত্মক হয় কোথায়, চতুর্থ চতুর্ভাগে। তাই tan আলফা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। আগের ম্যাথটাতে লিখি নাই, কিন্তু তোমরা লিখে নিবা। এখন আমরা চতুর্থ চতুর্ভাগের কাজটা করি। tan আলফা সমান হচ্ছে কত -1। এখন দেখো এই চতুর্থ চতুর্ভাগ মানে কত 270-এর সাথে যোগ হবে, অর্থাৎ 270-এর পরে হবে এবং 360-এর আগে হবে, এই মাঝখানে হবে। তাহলে কয়ভাবে লিখতে পারি, 360 মাইনাস থিটা অথবা 270 প্লাস থিটা। তো কোনটাতে 90 জোড় সংখ্যক আছে, এখানে 3টা 90 আছে আর এখানে কত 4টা 90 মাইনাস থিটা। তা আমি কোনটা নেব, অবশ্যই জোড় সংখ্যকেরটা নেব। তাহলে আমাদের ইন্টারমিডিয়েট কাজটা করে ফেলে আগে। tan আলফা সমান মাইনাস এখানে tan কত ডিগ্রির জন্য 1 হয়, tan 45 ডিগ্রির জন্য 1 হয়, তার মানে কত 45 ডিগ্রি মানে হচ্ছে π/4। তাহলে আমাদের এখানে হচ্ছে কত, এখন হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা বড় করব। tan আলফা সমান মাইনাস কি এখন থাকবে, চিহ্ন থাকে না। অ্যাঙ্গেল যখনই বড় করবা চিহ্ন উঠে যাবে, কারণ কি অ্যাঙ্গেল দিয়ে দাও মানে চতুর্ভাগ কোনটাতে পড়ছে সেটা তুমি বলে দিছো, আর ওটা বলে দেওয়া মানে হচ্ছে চিহ্নটা তুমি অটোমেটিকলি পরে আবার খুঁজে বের করতে পারবা। তাহলে এখন আমার হচ্ছে শুধু tan থাকবে। তাহলে এখন কি করতে হবে, 4টা 90 মাইনাস থিটা না, দ্যাট মিন্স 4π/2 মাইনাস থিটা মানে কত, এই থিটাটা আমরা এখানে বের করে নিছি π/4। tan আলফা সমান হচ্ছে কত tan, তো এখান থেকে আলটিমেটলি আমাদের কি আসতেছে, এখানে একটা কাটাকাটি করে ফেলি 2, তাহলে 2 পাই। তাহলে আমাদের 2 পাই যদি হয় তাহলে লসাগু নিলে কত হচ্ছে 8 পাই মাইনাস কত পাই। সুতরাং আলফা সমান হচ্ছে কত 7π/4। তাহলে আমাদের দেখো আনসারটা মিলছে কিনা একটু দেখি। π/4 মানে হচ্ছে 45, এই যে π/4 এটার মানে হচ্ছে কত দূর 45, 45-এর সাথে কত গুণ করতে হবে 7 × 45 সমান হচ্ছে কত 315। তাহলে আমাদের এটা হচ্ছে আলটিমেটলি কত 315 ডিগ্রি না। তো চতুর্থ চতুর্ভাগে পড়ছে না এটা, 270-এর পর 360-এর আগে। ওকে,
আমার আনসার হয়ে গেল। এখন দেখো আমরা হচ্ছে 8.3-এর বেসিক্যালি 2 টাইপের ম্যাথই করে ফেলছি। দ্বিতীয় টাইপ থেকে আরও কিছু ম্যাথ আছে, কিন্তু এটা তো আরও একটু বিস্তারিত যাওয়ার আগে আমাদের যেহেতু বেসিকটা মোটামুটি 2টা টাইপেরই ক্লিয়ার, মোটামুটি না ভালোই ক্লিয়ার হয়ে গেছে, মেন কাজ আমাদের শেষ। এখন আমি হচ্ছে একটু রিক্যাপ করব, রিক্যাপ মানে একটু সামারি করব যাতে তুমি কনফিউশনে না পড়ো। আমি এখানে পার্থক্যটা দেখাই। টাইপ 1 হচ্ছে দেখো, ধরো কস কত 4π/3, ওকে। আর এখানে হচ্ছে কস আলফা সমান -√3/2, এবং সীমানাটা দিয়ে দিচ্ছে হচ্ছে কত, এই পাই থেকে বড় আলফা লেস দেন কত আমাদের 2π। দ্যাট মিন্স আমাদের 180 থেকে বড় হবে আলফা, কার থেকে ছোটো হবে 360 থেকে ছোটো হবে। এই টাইপের 2টা ম্যাথ আমি করতেছি। টাইপ 1 আমাকে হচ্ছে কসের পাশে আলটিমেটলি এটার মানে হচ্ছে কত, কস π/3 মানে হচ্ছে 60, তো তারপর 60-এর সাথে 4 গুণ করো তাহলে 24, 240 ডিগ্রি দিয়ে দিছে। হ্যাঁ, অর্থাৎ কসের পাশে ডিরেক্ট আমাদের একটা বড় কোণ দিয়ে দিবে, এটাকে ভাঙতে হবে। আর এইখানে হচ্ছে আমাকে মানটা দিয়ে দিবে, এবং ওই মানটা কোন চতুর্ভাগে পাইতে হবে সেই চতুর্ভাগটা বলে দিব, ওই চতুর্ভাগটা থেকে বড় অ্যাঙ্গেলটা বের করতে হবে। তার মানে আমাদের বড় অ্যাঙ্গেল দেওয়া আছে, বড় অ্যাঙ্গেল বের করতে হবে, এতটুকুই পার্থক্য। এখন 2টার নিয়ম একটু দেখে নিই। প্রথম কাজ হচ্ছে কসের মানে বড় অ্যাঙ্গেল থেকে ছোট অ্যাঙ্গেল করার সময় কোন চতুর্ভাগে পড়ছে ওইটা আগে চেক করতে হবে। এখানে দেখো এটা একটা ফিক্সড কোণ, একটা ফিক্সড মানটা তো চেঞ্জ হচ্ছে না, 240 তো হঠাৎ করে 360 হবে না, ফিক্সড। তার মানে এটার পজিশনে ফিক্সড, সেই জন্য এটা তোমার খুঁজতে হবে না কোন ঘরে পড়ছে কি খুঁজতে হবে না, এটা বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে কত 180 থেকে বড় এবং 270 থেকে ছোট, তার মানে এই ঘরে আছে, তৃতীয় চতুর্ভাগে আছে। তাহলে তৃতীয় চতুর্ভাগে থাকলে আমি কয়ভাবে লিখতে পারি, 180 প্লাস, অর্থাৎ 180-র পরে বিদায় প্লাস, আর 270 হলে 270 মাইনাস। তাইলে আমরা হচ্ছে প্লাসটা নিয়ে করি, কস 180 প্লাস থিটা। তাহলে দেখো 180 এই 4π/3 মানে কত আমাদের 240, তার মানে 180-র সাথে আরও কত যোগ করতে হবে 240 পাইতে হলে 60 ডিগ্রি যোগ করতে হবে, কারণ ওদিকে 20 আর এদিকে আরও কত 40, তার মানে টোটাল 60 অ্যাড করতে হলো। তাহলে আমার এখানে দেখো 180 মানে কত পাই না, বা 290 আর কি, এগুলো একটু ভেঙে লিখি, ডিরেক্ট পাই না লিখে 2টা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 2π/2 প্লাস কত π/3, 60 ডিগ্রি মানে কত π/3। তা এখন হচ্ছে আমরা কি করে ফেলছি, বড় কোণটাকে মানে চতুর্ভাগের 90-এর জোড় সংখ্যক বা বেজোড় সংখ্যকের মাধ্যমে সাজাইছি, এখানে আমরা জোড় সংখ্যকটা নিছি। তো এখন এইটা করা মানে হচ্ছে পরের লাইনে তুমি এটা ছোটো করে ফেলবে। এখন তো কোন চতুর্ভাগে পড়ছে, তৃতীয় চতুর্ভাগে, চিহ্ন হিসাব করতে হবে। দ্বিতীয় ক্লাসে বলছি ধাপগুলো কীভাবে করতে হয়, ফার্স্টে চিহ্নের কাজ। তৃতীয় চতুর্ভাগে কস মাইনাস হয়, তাহলে মাইনাস দিয়ে দেবো আগে, তারপর 90 কয়টা আছে জোড় সংখ্যক, তাইলে কস কসই থাকবে, চেঞ্জ হবে না। তারপর হচ্ছে কত π/3। তা আমাদের দেখো এটা করাতে কি হলো, কস 60 ডিগ্রি আসছে, আর আমাদের মানটা আশা করি মুখস্থ আছে -½ এখন এখানে আমি কী নিয়ে করছি দেখো তো, জোড়টা নিয়ে করছি না, জোড় সংখ্যক 90 অর্থাৎ 180 + 60। কিন্তু আমি চাইলে এই ধরনের ম্যাথগুলোতে বেজোড় সংখ্যক 90 নিয়েও কাজ করতে পারবো, তখন আমার এদিকের কোণটা চেঞ্জ হবে। কিভাবে দেখো, 240 তো কোণ, তাইলে 270 থেকে কত বিয়োগ করলে 240 হয় 30 ডিগ্রি। এখন জাস্ট আমরা অথবা কস কত, এটা কত 4π/3 না, এটা হচ্ছে কী দিয়ে করা, বেজোড় সংখ্যক 90 দিয়ে করা। তাইলে এখানে হচ্ছে কত কস কত হচ্ছে 3টা 90 থেকে কত বাদ দিতে হয় মাইনাস ওই যে 30 ডিগ্রি, কারণ 270 মাইনাস 30 দিলে আমি কি পাচ্ছি এখানে 240টা পাচ্ছি। তো 30কে রেডিয়ানে কি বলা হয় π/6 না। ওকে, তো এখন দেখো ফার্স্টে আবার সেম কাজ, এখন কার কাজ করব, চিহ্নের কাজ। চিহ্ন যদি করি তাই কোনটা তো সেমই আছে, 240ই তো আছে এখানে, এই 240 বা এখানে এটাও 240, তাহলে চিহ্ন কী হবে মাইনাস হবে, কস তৃতীয় চতুর্ভাগে মাইনাস। এখন দেখো 90 কি জোড় সংখ্যক না বেজোড় সংখ্যক, বেজোড় সংখ্যক না, 3টা 90 আছে, তাহলে আমাদের সাইন থাকলে কস থাকলে কী হবে সাইন হবে π/6। তাইলে মাইনাস কী হচ্ছে আমাদের এখান থেকে সাইন π/6 মান হচ্ছে সাইন 30 ডিগ্রির মান -½ তার মানে দেখো যখন তোমার বড় অ্যাঙ্গেল থেকে মান বের করতে হবে, তোমার একটা স্বাধীনতা আছে,
তুমি জোড় সংখ্যক 90 নিবা নাকি বেজোড় সংখ্যক 90 নিবা। তো তুমি অল টাইম হয় জোড়টা ফলো করো বা বেজোড়টা ফলো করো, এটা তোমার ইচ্ছা। আমি পার্সোনালি প্রিফার করি কি জোড়টা, কারণ এইখানে তুমি জোড় দিয়ে করলো ম্যাথ হচ্ছে, বেজোড় দিয়ে করলো হচ্ছে, কিন্তু এই ম্যাথে তোমার অল টাইম জোড় সংখ্যক 90 নিয়ে অ্যানালাইসিস করতে হবে। তো এই ক্ষেত্রে আমি সব সময় কী করি, জোড়টাই ফলো করি। বড় কোণকে ভাঙার সময় জোড়টা ফলো করব, আর একটা অ্যাঙ্গেল কোনো একটা চতুর্ভাগে খুঁজে বের করার জন্য আমি জোড়টা ফলো করব। ওকে, এবার করি এটা একটু নিচে যাই। এবার এখানে দেখো আমাদের মান দিয়ে দিছে একটা নির্দিষ্ট চতুর্ভাগের জন্য, সেই চতুর্ভাগটার অ্যাঙ্গেলটা বের করতে হবে, মানে তার পজিশনটা কোথায়, কোথায় কি সে এই মানটা দেয়। তা আমরা দেখি, সীমানা বলে দিছে কোথায়, 180 থেকে 360-এর মধ্যে আমার খুঁজতে হবে। তো দেখো কসের মান কি আছে, নেগেটিভ না, তো নেগেটিভ কোথায় আছে দেখো, এই যে এখানে খুঁজবো তৃতীয় চতুর্থতে, তো কস তো চতুর্থ চতুর্ভাগে প্লাস হয়, তো আমাদের এখানে কি তৃতীয় চতুর্ভাগে নিতে হবে। তো তৃতীয় চতুর্ভাগ মানে কি, কার পরে, 180-র পরে এবং 270-এর আগে। তো 180-র সাথে কী করতে হবে, প্লাস, 270 থেকে মাইনাস। তো 270 মানে 3টা 90 বাদ, কারণ কি বেজোড় হলে আমরা এইভাবে সলভ করতে পারবো না, আমাদের 2টা 90, 180 মানে কত, 2টা 90 না, তাহলে 2টা 90-এর সাথে কী করতে হবে, প্লাস করতে হবে না, তার মানে আমাদের এটা নিতে হবে। ওকে, তাহলে আমাদের কস আলফা সমান আমার হচ্ছে কত, এখানে আগে এটা ঠিক করি, ইন্টারমিডিয়েট কাজটা অর্থাৎ মাঝামাঝি কাজটা আগে করতে হবে, কারণ এই যে আমার একটা থিটা অ্যাড করতে হবে এখানে, 180-র সাথে কিছু একটা অ্যাড হবে। হ্যাঁ, 180-র পরে তৃতীয় চতুর্ভাগ মানে 180-র সাথে অ্যাড হওয়া। তো কিছুটা যে অ্যাড করব সেটা দ্বিতীয় নাম্বার লাইনে আমাদের আগে রেডি করতে হবে, এখানে থিটাটা রেডি করি। তো সাইনের পাশে কত বসাইলে আমার √3/2 হয়, সরি এটা কসের পাশে কত বসাইলে √3/2 হয় আমাদের, সেটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে π/6। তো পরের লাইনে আমার চিহ্ন উঠে যাবে, কারণ আমি ডিরেক্ট চতুর্ভাগ হিসাব করব, কস আসবে, তার মানে 180 প্লাস থিটা না, এই যে আমাদের 2টা 90, 180 মানে কত, 2টা 90 প্লাস এই যে সূক্ষ্মকোণটা অ্যাড করে দাও, π/6। তাহলে আমাদের হচ্ছে কত, আলফা সমান মানে কস উভয় পাশ থেকে বাদ দাও, তো এখন আমাদের হচ্ছে এই 2 কেটে দিলাম, তাহলে আলটিমেটলি কী হচ্ছে আমাদের π/6 সমান হচ্ছে কত, 6 পাই প্লাস পাই, দ্যাট মিনস কত, 7π/6। এখন সুতরাং আমাদের আলফার মান কত আসছে, 7π/6। তাহলে আমাদের হচ্ছে কত, আলফার মান কি আসছে, দেখো π/6 মানে হচ্ছে 30, তো 30-এর সাথে কত গুণ, 7 গুণ আছে না, দ্যাট মিনস কত, 210, 3 সাথে 21, 0। তা এখন 210 আমাদের এটা কোন চতুর্ভাগে বের করছি, তৃতীয় চতুর্ভাগে না, তো এটা দেখো তৃতীয় চতুর্ভাগে পড়ছে। তুমি যখন ডিটারমাইন হবা কোন ঘরে তোমার বের করতে হবে, অ্যাঙ্গেলটা যদি ওই ঘরেই পড়ে। ওকে, যদি না আসে তার মানে তোমার ম্যাথ ভুল হয়েছে, চেক দিতে হবে। তাহলে আরেকটা পার্থক্য কি, আমাদের টাইপ 1-এ অল টাইম কি আসবে, মান আসবে, আনসার কি আসে মানে, এই যে মান আসছে। আর দ্বিতীয় টাইপে আমাদের অল টাইম কি বের করতে হয়, কোণ, সীমানা যেটা দিয়ে দিবে সেই সীমানার ভেতরের কোণ, সীমানার ভেতরের কোণ বের করতে হবে। এখন দেখো আমাদের 8.3-এর যে 12 নম্বর ম্যাথগুলো আছে এগুলো হুবহু জেনারেল ম্যাথে আছে তোমাদের। জেনারেল ম্যাথে যখন তোমাকে সমাধান বের করতে বলে, অর্থাৎ থিটার মান বের করতে বলে, তখন শুধুমাত্র সূক্ষ্মকোণ বের করতে বলে, অর্থাৎ 90-এর চেয়ে ছোটো সেগুলো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এরকম হয় আর কি। তাও একটা করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা বাসায় করবা। আমার মেইন টার্গেট হচ্ছে 13 নম্বরের ম্যাথগুলো ধরে ধরে করানো, বুঝছো। তাহলে আমরা হচ্ছে 12 থেকে জাস্ট একটা ম্যাথ এখানে সিলেক্ট করছি, tan θ + sec θ সমান হচ্ছে কত, 4/√3। বাকিগুলা যারা এমনিতে সমাধান করতে পারো, ভাঙতে পারো, ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে বিভিন্ন ফর্মুলায় ফেলে, তারা সবাই পারবা। সেই জন্য আমি এটা তোমাদের জন্য রাখলাম, কারণ এইখানে যে কাজগুলো করব সেম কাজগুলো কিন্তু আমরা এখানেও করব, ঠিক আছে। কিন্তু এখানের অ্যাঙ্গেল নিয়ে একটু বেশি কাজ করতে হবে, এখানেও কম কাজ করতে হবে। যে 13 নাম্বার পারবে সে 12 নাম্বার একদম ইজিলি পারবে। আচ্ছা, তোমরা করতে করতে যাও, তখন বুঝে যাবা। এবার দেখো tan θ + cot θ মান বের করতে হবে, অর্থাৎ এখান থেকে থিটার মান বের করতে হবে। 4/√3 90 ডিগ্রির মধ্যে, 90 0 থেকে 90 ডিগ্রির ভিতরে, অর্থাৎ সূক্ষ্মকোণটা বের করতে হবে। তাহলে আমাদের অল টাইম যদি অন্য কিছু সাইন কস ছাড়া অন্য কিছুতে থাকে, সমাধান করার জন্য অল টাইম আগে কি সিম্পলিফাই করতে হবে সাইন দিয়ে এবং কস দিয়ে। ট্যান সমান হচ্ছে কত, sin/cos, কট মানে হচ্ছে কত, cos/sin, ইকুয়াল হচ্ছে কত, 4/√3। তাহলে এখান থেকে লসাগু নাও, sin θ cos θ লসাগু নিলাম,
তাহলে উপরে থাকলো কত সাইন স্কোয়ার থিটা প্লাস, কারণ এই কসটা এটার মধ্যে কয়বার কসে কসে কাটা সাইন থাকলো, উপরে সাইনের সাথে গুণ হলে সাইন স্কোয়ার, সেমভাবে পরেরটার জন্য কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত 4/√3। এখন আমাদের হচ্ছে দেখো এখানে আমাদের কি হইলো, উপরেরটা 1 হয়ে গেল না, তাহলে আমাদের এখান থেকে কী থাকলো 1/sin থিটা কস থিটা ইকুয়াল 4/√3। তাহলে হচ্ছে দেখো এখান থেকে কী হচ্ছে আমাদের এই এখানে কি হচ্ছে 4sin থিটা কোনাকুনি গুণ করো 4sin থিটা কস থিটা ইকুয়াল √3, তাহলে হচ্ছে 16sin থিটা কস থিটা এগুলো স্কয়ার হবে, সমান হচ্ছে কত 3। তাইলে আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে দুইটাকে, একটা সাইন আছে আর একটা কস আসে না, দুইটাকে হয় সাইনে বা কসেতে যে কোনো একটাতে নিয়ে যায়। তা আমি কি করলাম, সাইন স্কয়ারকে রাখলাম 1 - সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত 3। তো এখন দেখো আমাদের 16 সাইন স্কয়ার থিটা ইন্টু 1 দ্যাট মিনস 16 সাইন স্কয়ার থিটা মাইনাস আবার এটা দিয়ে ভেতরটাকে গুণ করতে হবে, তাহলে 16 সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল হচ্ছে কত 3। তো এখন আমরা যদি কি করি সবগুলোকে এক সাইডে নিয়ে যাই, তাহলে আমাদের হচ্ছে -16 সাইন টু দি পাওয়ার 4 থিটা, কারণ সবচেয়ে বড় পাওয়ারটা আগে সাজায় লিখতেছি মিডল টার্মের জন্য, তারপর এখানে হচ্ছে +16 সাইন স্কয়ার থিটা, তারপর ওই পাশ থেকে এটাকে নিয়ে আসলাম 3। তা আমাদের সবার পাওয়ার যেটা বড় হবে মিডল টার্মে ফেলার জন্য আমাদের এইটাকে কি প্লাসে নিতে হয়, প্লাসে নিলে সুবিধা আর কি। সবগুলোকে -1 দ্বারা গুণ করি, তাহলে সাইন 4 থিটা -16 সাইন স্কয়ার থিটা -3। তো এখন আমরা দেখি এটা হচ্ছে আমাদের 16 3 16 48 কোনাকুনি গুণ করো, মিডল টার্ম কীভাবে করে প্রান্তীয় সংখ্যাগুলা। এখন অনেকে বলতে পারো মিডল টার্ম তো আমরা দ্বিঘাত সমীকরণের জন্য করি, অর্থাৎ ধরো x² -3x, তারপর হইতেছে কত সামথিং এখানে কিছু একটা দিছে এগুলো, তো তোমরা বলতে পারো এখানে একটা পাওয়ার 2 এখানে পাওয়ার 1 থাকে, তখন করা যায়। কিন্তু মাথায় রাখবা যে কোনো কিছুর জন্য মিডল টার্ম করা যায় যদি এই কন্ডিশনটা মানে, সেটা কি এখানে পাওয়ার 2 এখানে 1, তার মানে দ্বিতীয়টা হচ্ছে প্রথমটার পাওয়ার কি সর্বোচ্চ পাওয়ারটা এর মানে দ্বিতীয় সর্বোচ্চটা হচ্ছে দ্বিগুণ হয়, অর্থাৎ এক কথায় সবচেয়ে বড় পাওয়ারটা দ্বিতীয় পদের চেয়ে কী হয় ডাবল হয়। এখানে দেখো তো পাওয়ার 2 এখানে হতো 4 না, তাহলে মিডল টার্ম হবে। কখন হইতো না যদি এইখানে আবার নতুন করে সাইনের উপর অন্য কোনো পাওয়ার থাকতো। কন্ডিশন হচ্ছে শুধু সাইন থাকতে মানে যাকে আমি মিডল টার্ম করতেছি সেটা কি সাইন না, সাইন শুধু প্রথম দুইটা পদে থাকতে পারবে, এখানে একটা সাইন আছে এখানেও সাইন আছে এখানেও সাইন আছে, এবং পাওয়ারগুলো একটা আরেকটার কয় গুণ 2 গুণ। কিন্তু ধরো এখানে সাইন টু দেওয়ার 4 এখানে সাইন স্কয়ার এখানে একটা সাইন বা সাইন কিউব আছে, তার মানে এটা মিডল টার্ম হবে না, মিডল টার্ম করা যাবে না। কন্ডিশন অর্থাৎ দুইটা পদে থাকতে হবে, একটার পাওয়ার আরেকটার ডাবল হইতে হবে। তাহলে আমরা ব্যাক করি এখানের মধ্যে ওই মিডল টার্মের আগের নিয়ম 3 16 48 প্রান্তীয় সংখ্যা সবগুলোকে গুণ করতে হবে 48, তো 48কে এমনভাবে ভাঙতে হবে যাতে করে আমাদের কি আসে -16, তো এটা হচ্ছে -12 আর -4, কারণ কি এই দুইটার গুণফল 4 12 48 হয়। তাহলে আমাদের 16 সাইন স্কয়ার সাইন টু দি পাওয়ার 4 থিটা -12 সাইন স্কয়ার থিটা -4 সাইন স্কয়ার থিটা মাইনাস কত 3 ইকুয়াল হচ্ছে কত 0। এখন আমাদের হচ্ছে এখান থেকে করি 16, তাইলে আমাদের এখান থেকে কী কমন যাচ্ছে 4 কমন যাচ্ছে, 4 সাইন স্কয়ার থিটা কমন নাও, তাহলে হচ্ছে 4 সাইন স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস কি হচ্ছে এখানে থেকে 3 আসতেছে, এখান থেকে কত নাও 1 কমন নিলে 4 সাইন স্কয়ার থিটা, এটা তো মাইনাস মাইনাস কী হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, এটা কি ছিল এটা এদিক থেকে মাইনাস আসছিল, তো এই দেখো এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কি এই মাইনাস ছিল চিহ্নগুলো এখানে -1 দ্বারা গুণ করছিলাম না, মাইনাস প্লাস প্লাস মাইনাস, এটা কী হয়েছিল মাইনাসটা মাইনাসে রেখে দিয়েছে, এটা প্লাস হবে এই জন্য মিলতেছে না। তাহলে আমাদের এখানে কী হবে সাইন স্কয়ার থিটা -3 ইকুয়াল হচ্ছে কত 0। তাহলে আমার এখান থেকে কত হচ্ছে 4 সাইন স্কয়ার থিটা -3 ইন্টু 4 সাইন স্কয়ার থিটা -1। তা আমাদের এখান থেকে হয় অথবা দিয়ে করতে হবে না, হয় 4 সাইন স্কয়ার থিটা সমান -3 ইকুয়াল কত 0, অথবা 4 সাইন স্কয়ার থিটা -1 সমান হচ্ছে কত 0। তাহলে আমাদের এখান থেকে সাইন স্কয়ার থিটা সমান কি আসবে 3টা ওই পাশে গিয়ে নিচে 4 দিয়ে ভাগ করতে হবে, এখানে সাইন স্কয়ার থিটা সমান কি হবে
1টা ওই পাশে গিয়ে নিচে 4 দ্বারা ভাগ করতে হবে। এবার শুধু সাইনের মান কি আসতেছে, সাইন থিটা সমান প্লাস মাইনাস উপরে নিচে বর্গমূল √3/2। তারপরে এই পাশে বর্গমূল, এটাতে বর্গমূল করলে কি হচ্ছে, সাইন থিটা সমান প্লাস মাইনাস উপরে নিচে বর্গমূল করো, তাহলে 1/2। এখন খেয়াল করো আমাদের থিটা যেহেতু সূক্ষ্মকোণ, যেহেতু থিটা কত 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, আর দেখো এটার মানে কি প্রথম চতুর্ভাগ, 0 থেকে বড় এবং 90 থেকে ছোট, তাই না? প্রথম চতুর্ভাগে সবার মান কি হইতে হবে, ধনাত্মক না? তার মানে আমাদের এইখানে এই যে প্লাস মাইনাস আসছে, মাইনাস পার্টগুলো বাদ দিতে হবে। সুতরাং তাই সাইন থিটা কি √3/2 হবে, এবং এদিক থেকেও সাইন থিটা সমান কি আসবে, হাফ আসবে, কারণ প্রথম চতুর্ভাগে শুধুমাত্র প্লাসের মান পাওয়া যায়। তো আমার শুধু প্লাসগুলো নিয়ে কাজ করতে হবে, কারণ ওরা আমাকেই লিমিট করে দিছে তুমি প্রথম চতুর্ভাগে খুঁজবা, ওইটার রেসপেক্টে মান প্লাস হোক মাইনাস হোক ওইটাই নিবা। তো এখন দেখো প্লাস হচ্ছে, তাই আমাদের সাইন কত ডিগ্রির মান, √3/2 হয়, সাইন 60 ডিগ্রির মান, তাহলে সাইন π/, কত 60 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 3 π/3। আবার এদিকে সাইন থিটা সমান হচ্ছে কত, সাইন কত ডিগ্রির মান, হাফ, আমাদের π/6, অর্থাৎ 30 ডিগ্রি আর কি। তো থিটা সমান এদিক দিয়ে আসতেছে π/3, এদিক দিয়ে থিটা সমান কি আসতেছে π/6। এখন এই ম্যাথে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আমি এখানে একটা জায়গায় বর্গ করছিলাম, কোথায়, এই ম্যাথ থেকে এই লাইন থেকে এই লাইনে যাওয়ার সময় আমি কি করছিলাম, বর্গ করছি না? বর্গ করলে অনেক সময় ভুল আনসার দেয়, বর্গ করলে অনেক সময় কি আনসার দেয়, ভুল আনসার দেয়। সেই জন্য এই ম্যাথে না, পরের প্রত্যেকটা ম্যাথে যেখানে আমরা সমাধান করার সুবিধার্থে বর্গ করব, আনসার যেগুলো আসবে সেগুলা শুদ্ধ পরীক্ষা করতে হবে। শুদ্ধ পরীক্ষা মানে কি, আমার হচ্ছে একদম মেইন প্রশ্নে চলে যায়, এই যে tan θ প্লাস cot θ আছে, এই tan θ প্লাস cot θ, এইখানের মধ্যে টিটার মান একবার কত π/3 আর একবার π/6, যে দুটো আনসার আসছে ওই দুটো বসাই দেখতে হবে π/4/√3 আসে কিনা। যদি দুইটার জন্য সেম মান, মানে এই মানটা আসে, অর্থাৎ ডান পাশ আর বাম পাশ সমান হয়, তাহলে আমার দুইটা মানই সঠিক। তা আমি এখন শুদ্ধি পরীক্ষাটা একটু করি। শুদ্ধি পরীক্ষাটা কি হচ্ছে, tan θ প্লাস cot θ। তো এখন শুদ্ধি পরীক্ষাতে আমি ফার্স্টে কি বসাবো, যেমন থিটা সমান π/3, তখন tan θ প্লাস cot θ মান কি হচ্ছে, tan π/3 প্লাস cot π/3 না? তো এখানে 60, tan 60-এর মান হচ্ছে কত, √3, প্লাস এখানে হচ্ছে কত 1/√3। এখন এটা একটি হিসাব করবো আর কি, পরে এটা তো করি অন্য পাশ। থিটা সমান যখন কি হবে আমাদের কত π/6, তখন আমাদের হচ্ছে কত tan θ প্লাস cot θ-র মান কি হবে, দেখো tan π/6 প্লাস cot π/6, তারপর হইতেছে কত tan, আমাদের এখান থেকে কত আসতেছে 30 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে 1/√3, আর এখানে হচ্ছে কত cot π/6 মানে cot 30 ডিগ্রি, দ্যাট মিনস এটা হচ্ছে √3। দেখো √3 প্লাস 1/√3, √3 প্লাস 1/√3। তা আমি এগুলো পরে আর হিসাব করি না কেন, কারণ এটা যদি সেমই হয় তাহলে তো এইখানেই মিলে যাবে, এখানে মিলে যাবে না, পরের আর ক্যালকুলেশন দরকার নেই। তো পরীক্ষায় তোমাকে শুদ্ধি পরীক্ষাটা দেখাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, তুমি এটা ক্যালকুলেটারও করতে পারবা, ক্যালকুলেটারে বসায়ও দেখতে পারবে। ক্যালকুলেটরের ট্রিক্সটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ক্যালকুলেটরে যাওয়ার আগে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যালকুলেটর তোমার tan θ আর cot θ-র ফাংশনটা তুলতে হবে। এই হুবহু এই ফাংশনটা তুলে একবার কি ইনপুট দিতে হবে, π/3 ইনপুট দিতে হবে, ঠিক আছে, আরেকবার π/6 ইনপুট দিতে হবে, যে দুইটা মান পাইছি, দুইটার জন্য কি আসতে হবে 4/√3 না, কই আমাদের সরি, হ্যাঁ 4/√3। আচ্ছা এখানে তো এটা যোগ করি না, যোগ করে দেখাই দিই, থাক। এখান থেকে √3 লসাগু নিলাম, তাহলে √3 গুণ করলে কত হচ্ছে 3 + 1, দ্যাট মিনস 4/, কত √3, এখানেও সেমভাবে 4/√3 আসতেছে। এখন ক্যালকুলেটরে যাওয়ার আগে দেখো, ক্যালকুলেটর তুমি যদি ফাংশন তুলতে যাও তুমি tan θ-টা তুলতে পারবা, বাট cot θ তো ক্যালকুলেটরে নেই, তখন কি করবা, ক্যালকুলেটরে tan θ তোলার পর এটার উপর পাওয়ারটা ইনভার্স 1 দিবা, কারণ কি cot θ কার উল্টা, tan θ-র উল্টা,
কট টিটা মানে হচ্ছে 1/10 টিটা। সেই জন্য আমরা ক্যালকুলেটরে ডিরেক্ট কট লিখতে না পারলেও কট টিটার জায়গায় কী লিখবো, টেন টিটাকে একটা ব্র্যাকেটে রেখে পাওয়ারটা কী দেবো, -1 দেবো। আর -1 না লিখে অনেকে বলতে পারো যে আমি 1/10 টিটা লিখলে সমস্যা কী? সমস্যা নাই, কিন্তু তোমার ক্যালকুলেটরে এক্স ইনভার্স 1 বলে একটা অপশান আছে, এরকম একটা অপশান আছে। মানে উল্টা করে লিখতে হলে তুমি কি টেন টিটাটা ব্র্যাকেটে লিখে এইভাবে আসবে তো ক্যালকুলেটারে, তারপর হচ্ছে এইভাবে ব্র্যাকেট আরেকটা দিয়ে ইনভার্সটা জাস্ট ক্লিক করবা, এখানে ওরা ইনভার্সটা দিয়ে দিবে, তার মানে এটা হচ্ছে কট টিটা। তো দেখো এখানে ক্যালকুলেটার কীভাবে করতেছি। তো এখানে দেখো আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে কত, টেন টিটা 10। এখন দেখো টিটার মান তো আমরা বারবার ইনপুট দেবো, ঠিক না? একবার আমি হচ্ছে π/3 বসাবো, আর একবার হচ্ছে π/6। π/3 মানে হচ্ছে কত, আমার π/3 মানে হচ্ছে 60, আর π/6 মানে হচ্ছে 30। তো একবার আমি 30 দিব ইনপুট, আর একবার 60 দিব, দুইবারই আমার কি আসতে হবে, 4/√3 আসতে হবে। তাহলে আমি ফার্স্ট অফ অল একসাথে মান না বসাই কি দিতে পারি, এখানে এক্সটা কিভাবে লিখছি দেখো। ফার্স্ট অফ অল 10 তো লিখলাম, লিখার পর এই যে এখানে আলফা আছে না পিঙ্ক কালার, তো পিঙ্ক এখানে দেখো এক্স এর জায়গায় কি আছে, এই যে এক্স এটা পিঙ্ক কালার আছে, তো এক্স দিলাম। সরি, ফার্স্ট অফ অল আমি এই আলফা দিয়ে, কই এক্সটা কোথায়, এই যে এখানে দিলাম, তাহলে এক্স চলে আসছে। তারপর এখানে এটাকে ব্র্যাকেট ক্লোজ করি, প্লাস আমাদের হচ্ছে এবার কি ব্র্যাকেটে রাখবো 10 কে কি করব, 10 এক্স আবার লিখবো, 10 আলফা এক্স। তাহলে এখানে কি ওই আলফা চেপে এটা চাপ দিলে হচ্ছে এক্স ওঠে আর কি। তারপর আবার ব্র্যাকেট ক্লোজ করবো এটা, ঠিক আছে? ওই যে 10 এর সামনের যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা এটাকে ক্লোজ করছি এখানে। তাই এখন পাওয়ারটা কি দিতে হবে, ইনভার্স দিতে হবে, কারণ এটা তো কি 10x না, অথবা 10 টিটা না, এটা হচ্ছে কি কট টিটা। তো কট মানে কত, 1/10, এই যে উল্টা করে লিখছি। এখন আমরা ইকুয়াল দিয়ে দেবো, ওরা একটা আন্দাজে মান দিয়ে দিবে আমাদেরকে। তো এই আন্দাজে মানটা হচ্ছে আগে এক্স এর মান কোনো কিছু দেওয়া হইলে ওটা ওরা এখানে বসায় দেয়, মানে নিজেদের একটা র্যান্ডম মান বসায়। তা আমি চাচ্ছি একবার এখানে 30 বসাইতে, আরেকবার এখানে 60 বসাইতে। তো কোথাও ক্লিক করবা না, ক্লিক করলে এটা চলে যাবে। তা আমাদের এখানে হচ্ছে এই যে এখানে একটা দেখো ক্যালক চিহ্ন আছে, ক্যালকটা কোথায়, এই যে এটা ক্যালক, এই ক্যালক চাপ দাও, ক্যালক চাপ দিলেও আমার কাছে না মান চাইতেছে। মানটা কত, একবার 30 ডিগ্রি বসাই, 30 ডিগ্রি বসালে হচ্ছে কত আমাদের এখান থেকে আসতেছে 4√3/3। দ্যাট মিনস কত, আমাদের উপরে নিচে √3 কাটলে নিচে একটা √3 দেখতেছে না, দ্যাট মিনস 4/√3। এখন একটা প্রবলেম হচ্ছে, তোমাদের পরীক্ষায় যে ক্যালকুলেটরটা তোমরা ইউজ করবা FX100MS, ওটার একটা সমস্যা হচ্ছে ওটাতে এরকম ভগ্নাংশ দেয় না, ওটাতে এরকম দশমিকে চলে আসে 2.309। তো তুমি করবা কি, তোমার যে ওইখানে লেফট এই রাইট হ্যান্ড সাইডে 4/√3 আছে, ওটার মানটা তুমি আগে ক্যালকুলেটরে ভেঙে দেখে নিবা মানটা কেমন হয়। তো তুমি এটা ক্যালকুলেটর তুলে যখন দিবা, তোমার ক্যালকুলেটর এরকম ভগ্নাংশ দিয়ে দিবে, সরি এরকম দশমিক সংখ্যায় দিয়ে দিবে। তো তুমি ওইখান থেকে বুঝে নিবা কি তোমার আনসারটা ওরা এইভাবে দিবে তোমার ক্যালকুলেটরে FX100MS এ, তখন তুমি বুঝবা কি আনসারটা মিলছে। এইবার আর কোথাও ক্লিক না করে আমার হচ্ছে আবার কি ক্যালক চাপ দেবো, এবার আমি ইচ্ছা মতো ভ্যালু বসাইতে পারবো আর কি, এটার মানে। তো 60 দাও, 60 দিলে এবার কত হচ্ছে, সেম জিনিসটাই আসলো, সেম জিনিস কত 2.309। জিনিসটাকে বুঝছো? তার মানে হচ্ছে আমরা যে দুটা মান পাইছি দুটাই বসাইছি এই ফাংশনটার মধ্যে, দুটাই কি দিচ্ছে, সেম আউটপুট দিচ্ছে, যেটার মান হচ্ছে কত 4/√3। এখন দেখো আমাদের এটা হচ্ছে 13 নাম্বার, 13 নাম্বারের মধ্যে ম্যাথগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় যে ম্যাথগুলো আসে সেগুলো অনেকটা এই স্ট্যান্ডার্ডেরই ম্যাথ আসে। তা আমরা হচ্ছে এখন বেসিক্যালি প্রত্যেকটা ত্রিকোণমিতির সৃজনশীলের গ নাম্বারটা করতেছি। এই নিয়মগুলো যদি মুখস্থ করো, সরি মুখস্থ না, বারবার নিয়মটা যদি মাথায় রাখো, বেসিক আগে ক্লিয়ার করানো হয়েছে, জাস্ট এখন দেখবো কীভাবে আগে সমাধান করতে হবে, পরে গিয়ে আমাদের সীমানার মধ্যে অ্যাঙ্গেলটা বের করতে হবে, ওটা দেখবো। তা আমরা এখান থেকে কয়েকটা ম্যাথ সিলেক্ট করি, ধরো এখান থেকে কত নিই, আমাদের এখান থেকে হচ্ছে কটা নেই, এখান থেকে লেখা যাচ্ছে না। এখন আমাদের হচ্ছে কত, ফার্স্ট অফ অল সাইনেরগুলো তোমরা পারবা, আমি একটু কঠিন থেকে নেই, সেক আর 10 থেকে নেই, অথবা কট গ নাম্বারটা নেই। গ নাম্বারে কী দিছে, কট স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে কত 3। সীমানাটা কী দিয়ে দিছে দেখো, আমাদের 0 থেকে বড়, কার থেকে ছোট, 2π থেকে ছোট। তাহলে এখন আমরা এটা মিনিমাইজ করি, এটা করব, এই সীমানার মধ্যে আমার সমাধানটা বের করতে হবে। আগের ম্যাথে ইজি ছিল, জাস্ট সূক্ষ্মকোণ নিলে হয়েছে বা 90 ডিগ্রির চেয়ে কম। এখন আমার 4টা চতুর্ভাগে ঘুরতে হবে, দ্যাট মিনস 0 থেকে কি 360-এর ভেতরে প্রত্যেকটা ঘরে চেক দিতে হবে কোথায় কোথায় মানটা পাবো। তো এটার আগে আমার আগে কী বের করতে হবে, এটাকে সিম্পলিফাই করতে হবে। তো আমি কি বলছিলাম,
আমাদের যদি কট এবং কোসেক থাকে অপরিচিতগুলোতে থাকে আমি সাইন কসে কনভার্ট করে নিতে পারি, বাট ওইটা তো যাইতে পারবা, তুমি যাইতে পারবে না যেমন না। বাট এটা আরেকটু ইজি হয় কীভাবে দেখো, কট এবং কোসেকের মধ্যে ডিরেক্ট রিলেশন আছে, সেটা কি তুমি একটাকে আরেকটা দ্বারা প্রকাশ করতে পারবা। তো আমি এই দুইটাকে কিসে নিয়ে যাই, কোসেকেতে কনভার্ট করে ফেলি অথবা কটে কনভার্ট করে ফেলি। তো আমি একটা যদি কাজ করি, কট স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার মানে কি, স্কোয়ার থাকলে ওই ফর্মুলাগুলো মাথায় রাখবা। তো কোসেক স্কোয়ার সমান হচ্ছে কত 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কত 3, তাহলে আমার হচ্ছে কত 1 প্লাস 2 কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কত 3, তাহলে আমাদের 2 কট স্কোয়ার মানে কত 3 থেকে ওই পাশে 1 গেলে কত 2 হচ্ছে না। তো উভয় পাশ থেকে আমি 2 কেটে দেই, তাহলে আমাদের কট স্কোয়ার থিটা মানে কত হচ্ছে জাস্ট 1 না। তো এখন এখানে বর্গমূল করে ফেলো, কট থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস 1। তা এখন আমি কি বলছিলাম, কট স্যাক কোসেকে যদি চলে আসে কখনো এগুলো তো আর আমরা মুখস্থ করি না, এগুলোর কোনগুলো কম মুখস্থ করি। তো ভুল যাতে না হয় বারবার রাফ করে করে মানগুলো উল্টা করে, কারণ ধরো তুমি যদি কটটিটা বের করতে চাও কট 30 ডিগ্রি, তখন তুমি ফার্স্টে টেন 30 ডিগ্রির কথা মাথায় আনবা, টেন 30 ডিগ্রির মান 1/√3, তাহলে কট 30 ডিগ্রির মান উল্টা হবে, তো উল্টা কত √3। তো এইভাবে ভাবতে ভাবতে তোমার সময় নষ্ট হবে অথবা তোমার কনফিউশনে ভুল হইতে পারে, সেই জন্য আমরা এইখানে এটা চেঞ্জ করে ফেলি। এখানে কত কট টিটা তার মানে কত ট্যান টিটা কী হবে, জাস্ট তার মানটা উল্টে যাবে না, 1 যেহেতু আছে উল্টাইলো আলটিমেটলি কী হচ্ছে 1-ই হচ্ছে, প্লাস মাইনাস 1। এখন আমাদের আলটিমেটলি ট্যান ট্যান টিটা মানে মানে কত ডিগ্রির জন্য ট্যান কোন কোন চতুর্ভাগগুলোতে +1 দেয় আর কোন কোন চতুর্ভাগে -1 দেয়। তা আমাদের এখানে যেই 10 নাম্বার একটু আগে যে ম্যাথগুলো করে আসছিলাম, যেটা আমি একটু দেখি সেগুলো কয় নাম্বার ছিল। আমাদের 11 নম্বর ম্যাথগুলোতে যা করছি এখন এক্স্যাক্টলি তাই করব, কিন্তু 11 নম্বর ম্যাথগুলোতে আমাদের হয় এখানে চিহ্ন কী ছিল, cos থিটা সমান -1 -√3/2, শুধু প্লাস বা মাইনাস ছিল, কিন্তু এখানে একসাথে প্লাস আর মাইনাস আছে না, তার মানে এখানে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করব। একবার হচ্ছে ট্যান থিটা, যখন ট্যান থিটা সমান +1 তখন একবার করতে হবে, আবার যখন ট্যান থিটা সমান -1 তখন আরেকবার করতে হবে। এবার আমরা শুধু ট্যান থিটা সমান +1টা সলভ করি। তো দেখো আমার সীমানা দিয়ে দিচ্ছে 0 থেকে একেবারে 360 পর্যন্ত। তা আমার দেখতে হবে ট্যান থিটা সমান 1, দ্যাট মিনস পজিটিভ আসছে না, কোথায় কোথায় ট্যান পজিটিভ দেয়, প্রথম চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে। তাহলে ট্যান থিটা সমান 1 এবং থিটা কি বলে দিছে 0 থেকে বড় থিটা এবং 2π থেকে ছোট। তাই যেহেতু আমি এখন খুঁজছি, অ্যানালাইসিস করছি, 4টা ঘরে খুঁজছি কোথায় কোথায় প্লাস হয়, প্রথম আর তৃতীয়তে না, তাই থিটা কোথায় অবস্থিত, প্রথম ও তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। হয়েছে। এবার আমাদের দ্যাট মিন্স কি এখানে ট্যান থিটা সমান 1 এটার জন্য দুইটা থিটা আসবে, আর ট্যান থিটা সমান -1 ওইটার জন্য দুইটা থিটা আসবে, কারণ ওইখানেও দুইটা ঘরে কী হয় নেগেটিভ হয়, 4টা ঘরে যখন তুমি খুঁজবা তখন দুইটা ঘর পাবা যেখানে নেগেটিভ দেয়। তা আমাদের প্রথম চতুর্ভাগে ফার্স্টে বের করে ফেলি, প্রথম চতুর্ভাগে এই যে দুইটা ঘরে আমার ফার্স্টে সলভ করতে হবে। প্রথম চতুর্ভাগে ট্যান থিটা সমান এখানে যা আছে মানে হুবহু এই লাইনটা একবার লিখব, লেখার পর সেম কাজ আগের মতোই ট্যান থিটা ইন্টারমিডিয়েট লাইন, মানে এখান থেকে আমি মেইন কোণটা পাবো না কিন্তু সূক্ষ্ম কোণটা বের করে নিতে পারবো। ট্যান থিটা তা এখন ট্যান কত ডিগ্রি এর মান, কোন সূক্ষ্ম কোণটার জন্য 1 হয়, ট্যান 45 ডিগ্রি π/4। এখন পরের লাইনে হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে কোনটা অ্যাডজাস্ট করতে পারতে, প্রথম চতুর্ভাগে এটা পেয়ে গেলাম, থিটার মান কি 45 ডিগ্রি মানে কত, এটা প্রথম চতুর্ভাগ আছে না, তার মানে এটা অত ঝামেলা নেই। কিন্তু এখন বের করতে হবে কোথায়, তৃতীয় চতুর্ভাগে। ট্যান থিটা সমান হচ্ছে কত 1, তাহলে ট্যান থিটা সমান তৃতীয় চতুর্ভাগের জন্য ফার্স্টে কি ট্যান, এটা ফার্স্টে কি ইন্টারমিডিয়েট লাইনটা করতে হবে, সেটা কি কত ডিগ্রির জন্য, কোন সূক্ষ্মকোণের জন্য 1 হয় 45। পরের লাইনে হচ্ছে আমার এই তৃতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য কোন কত নিতে হবে ওইটা দেখতে হবে। তো এটা আরেকবার দেখাই দিই, এটা দেখো আমার তৃতীয় চতুর্ভাগ আছে, তাহলে কত 2টা 90-এর চেয়ে বড় আর 3টা 90-এর চেয়ে ছোট, কারণ কি 3টা 90-এর আগে না তৃতীয় চতুর্ভাগ মানে, আর 2টা 90-এর চেয়ে বড়। তা আমি সবসময় কোনটা নেব, জোরটা নেব, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে কত ট্যান 2টা 90 প্লাস থিটা, বুঝছো।
এখন আমাদের থিটা সমান হচ্ছে কত, আমাদের এখান থেকে হচ্ছে এই হিসাবটা করবো আর কি। তাহলে 2 × π/2 প্লাস, আচ্ছা সরি আমি তো থিটার মানটাই লিখে নেই, থিটা তো আমরা রেডি করছিলাম, সেটা কত, থিটা মানে হচ্ছে আমাদের π/4। এই যে ইন্টারমিডিয়েট লাইনটাতে যে সূক্ষ্মকোণটা বের করে এর হচ্ছে আমাকে কি অ্যাড করতে হবে আর কি মাইনাস করতে হবে, এটা এখানে অ্যাড করতে হচ্ছে, সেখানে অ্যাড করলাম π/4। তাহলে আমাদের এই টুটুকে এটা দাও, হিসাব করো 4 লসাগু নাও, তাহলে 4π প্লাস কত 5, একটা পাই, তার মানে টোটাল 5π। সুতরাং আমাদের থিটার মান কত আসছে, 5π/4 আসছে। তো এখন তুমি দেখো এটা আদৌ ঠিক আছে কিনা, আর তৃতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেলটা মিলছে কিনা। আমি বের করছি কোথায়, তৃতীয় চতুর্ভাগে। তাহলে π/4 মানে হচ্ছে 45, এই π/4 মানে হচ্ছে কত 45 না, তো 45কে 5 দ্বারা গুণ করো, 5 × 45 225, আধার কত আছে 225 না, এটার মানে হচ্ছে কত 225 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, তৃতীয় চতুর্ভাগে পেয়ে গেছি 225 মানে 180 থেকে বেশি, তারপর হচ্ছে 270 থেকে কম। তাহলে আমাদের মান কয়টা আসছে এখন অবধি, π/4 একটা মান, আমি একটু এগুলার একটা গ্রিন লাইন দিই, মানে আমাদের গ্রিন সিগন্যাল পাই গেছি, একটা দুইটা, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা tan θ সমান যখন -1 হবে তখন ওই চারটা চতুর্ভাগে কী করবো, অ্যানালাইসিস করব। tan θ সমান যখন এখন লিখব কি, যখন tan θ সমান -1, ওই +1টার জন্য আমরা দুইটা কোণ পাইছি, এখন এটার জন্য সেমভাবে করব। যখন tan θ সমান -1 এবং থিটার রেঞ্জটা কি আমাদের খুঁজতে হবে হচ্ছে 0 থেকে 2π এর ভেতর, 2π। তা এখন আমি খুঁজলাম কোথায় কোথায়, এই পুরো এই ঘরে, এখানে পজিটিভ বাদ, এইখানে নেগেটিভ নিলাম, এইখানে পজিটিভ বাদ, এইখানে নেগেটিভ নিলাম, দ্যাট মিনস কোন কোন ঘরে হবে আমার, দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমি কি লিখবো, tan θ সমান -1 এবং সীমানাটা হচ্ছে এটা, তাই tan θ কোথায় অবস্থিত, দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, সরি tan θ না, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা অবস্থিত যে। তা আমাদের ফার্স্টে দ্বিতীয় চতুর্ভাগে বের করি, দ্বিতীয় চতুর্ভাগে tan θ সমান হচ্ছে কি -1, তো সেম কাজ আবার রিপিট করব, tan θ সমান হচ্ছে কত, চিহ্নের কোনো কাজ নাই ওইখানে। দেখো তোমরা বলতে পারো যে এখানে তো আমি চিহ্ন নিয়ে কোনো কথা বলি নাই, কারণ দেখো প্লাস থাকলে তো চিহ্ন নিয়ে আলাপে আসতেছে না, এখানে আর আমি তো বলতে হচ্ছে না যে চিহ্নটা রেখে দিলাম, কারণ প্লাস থাকলে চিহ্ন রেখে দাও মানে প্লাসটা রেখে দাও। তারপরে এখানে হচ্ছে কিন্তু চিহ্ন যেহেতু মাইনাস আছে, তো মাইনাসটা মাইনাসের জায়গায় থেকে যাক, তো tan কত ডিগ্রির মান 1 হয় 45 ডিগ্রি, তাহলে tan π/4, তাহলে আমাদের হচ্ছে কত, tan θ সমান হচ্ছে সরি এখন তার মাইনাস হবে না, ইন্টারমিডিয়েট লাইন মানে মাঝামাঝির কাজ, আমি এখানে কি রেডি করছি যে আমার এই থিটাটা রেডি করছি, পরে যখন আমি অ্যাঙ্গেলটা বড় করে ফেলবো আমার এই মাইনাস থাকবে না। তাহলে tan দিলাম দ্বিতীয় চতুর্ভাগ, তো দ্বিতীয় চতুর্ভাগ মানে কীভাবে হয়, আমার 1/90 থেকে বড়, 2/90 থেকে ছোট, তাহলে আমার 2/90টা নিতে হবে, বেজোড় সংখ্যক 90 নিব না, তাই 2/90 থেকে ছোট, কত ছোট, এই সূক্ষ্মকোণটা ছোট π/4। তা থিটা সমান কত হচ্ছে আমাদের এই 2 × π/2 - π/4, থিটা সমান হচ্ছে কত, পাই পাই কাট 2 কাটলাম, তাহলে পাই মাইনাস π/4 সমান হচ্ছে কত আমাদের 4, আর এখানে হচ্ছে কত 4π মাইনাস একটা পাই করলে আলটিমেটলি 3π আসবে। এখন এটা মিলছে কিনা দেখো, আমাদের এখানে কি হচ্ছে π/4 মানে 45 ডিগ্রি, 45-এর সাথে 3 গুণ করো, 3 × 45, তার মানে হচ্ছে কত 135। তাহলে দেখো দ্বিতীয় চতুর্ভাগে বের করার কথা না, দ্বিতীয় চতুর্ভাগে কোনটা কি মিলছে, 135 মানে কোথায় 90 থেকে বড়, 180 থেকে ছোট, তাহলে আমরা পাই গেলাম এটা। আমাদের আরেকটা গ্রিন সিগন্যাল পাইছি এটা। এরপর হচ্ছে আমাদের কোথায় করব tan θ, এটা এবার দ্বিতীয় চতুর্ভাগে গেলে এবার তৃতীয় চতুর্ভাগে করব, সরি চতুর্থ চতুর্ভাগে করবো, এই যে এখানে ঠিক চিহ্ন দিয়েছিলাম চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্থ চতুর্ভাগে সমান হচ্ছে কত tan θ সমান -1, tan θ সমান
মাইনাস রেখে দিলাম, তাহলে টেন কত ডিগ্রির মান, এটা 45 ডিগ্রি। এগুলো সবার জন্য সেম, প্লাস থাকলে প্লাস রেখে দেবা, মাইনাস থাকলে মাইনাস রেখে দেবা। যা সূক্ষ্মকোণটা রেডি করবো, ট্যান টিটা সমান হচ্ছে কত, এখন কি চিহ্ন সহ উঠে যাবে, তাহলে এখন ট্যান অ্যাডজাস্ট করবো চতুর্থ চতুর্ভাগে, তাহলে আমাদের হচ্ছে কত, 3টা 90 সাথে যোগ হবে, 4টা 90 হলে বিয়োগ হবে, আর 4টা 90 আগে 3টা 90 পরে, তাহলে আমাদের 4টা 90টা নেব, জোড় সংখ্যক 90, তাহলে 4 × π/2 মাইনাস π/4, তাহলে আমার এখন সুতরাং থিটা সমান কি হচ্ছে, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে, তাহলে 4 × π/2 মাইনাস π/4 ইকুয়াল হচ্ছে কত, এখন এখান থেকে 2 কেটে দিলাম, তাহলে আমাদের 2π মাইনাস π/4, তাহলে লসাগু নাও, 8π মাইনাস পাই সমান হচ্ছে কত, 7π/4। ওকে, আমাদের টোটাল অ্যাঙ্গেল চলে আসছে কয়টা, 4টা। এটাকেও একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিই যাতে আমরা খুঁজে খুঁজে পাই। তাহলে কি কি পাইলাম, এখানে হচ্ছে আমাদের মান পাইছিলাম হচ্ছে এখান থেকে π/4, 5π/4, তারপর হচ্ছে কত 3π/4, 7π/4, দ্যাট মিন্স, সুতরাং নির্ণেয় সমাধান টিটা সমান কি হচ্ছে π/4, 3টা π/4, তারপর হচ্ছে 5টা π/4 এবং 7টা π/4, টোটাল এই 4টা পাইছি। এখন বলো তো এটা কি আমরা কোনো রকম শুদ্ধি পরীক্ষা করার দরকার আছে, দরকার নাই, কারণ এই ম্যাথে আমরা কোথাও সমাধান করার সময় এই যে ফার্স্টের এই ধাপগুলোতে সমাধান করছিলাম, এই যে এখান থেকে সমাধান করছি, কোথাও কি আমি নিজে থেকে বর্গ করছি, করি নেই, এটা আগে থেকে বর্গ আকারে দেওয়া ছিল। তো বর্গ যদি করতাম এই মানগুলোকে আমার আবার কোথায় বসাইতে হবে, এই জায়গায় বসায়ে দেখতে হবে এই দুটা এখানে কোনগুলো বসাইলে এটা 3 দিচ্ছে কিনা, ডান পাশ বাম পাশ ডান পাশ কি দিতে হবে, সমান দিতে হবে। তখন তুমি চেক করে যেগুলো শুদ্ধি পরীক্ষা সঠিক দেয় তাহলে তাদেরকে নিবা, আদারওয়াইজ নিবা না। কারণ তোমরা হয়তো অনেকগুলো বোর্ড প্রশ্ন দেখছো যেগুলো তো হচ্ছে তোমার ভ্যালু ওরা বের করছে অনেকগুলা, 5-6টা বের করে ফেলছে কিন্তু মান নিচে জাস্ট 3-4টা, তাহলে ওগুলো কীভাবে বাদ দিল, ওগুলো আসলে তুমি নিজে থেকে সমাধান করার জন্য বর্গ করে যে সমাধানগুলো আনবো এখানে রং আনসার থাকতে পারে, ওগুলোকে বলা হয় ভ্রান্ত মূল, মানে ভ্রান্ত আনসার, ভুল আনসার। ওইটা মানে এখানের মধ্যে ঝামেলা ভেজাল কারা আছে ওগুলোকে তোমার শুদ্ধি পরীক্ষার মধ্যে বের করতে হবে। ওকে, এখন আমরা একটা পরের ম্যাথে যাই। এবার হচ্ছে আমরা চ নম্বরটা একটু দেখি। চ নম্বর কোথায়, এখানে কি বলছে 5 কোসেক স্কয়ার 8.3, তারপর হচ্ছে এটা 13 এর কত, চ নাম্বার, আমাদের 5 কোসেক স্কয়ার থিটা মাইনাস 7 কট থিটা কোসেক থিটা মাইনাস 2 সমান কি 0। এখন এটা সমাধান করতে হবে, সীমানা সেম, 0 থেকে থিটা বড়, থিটা আবার কার থেকে ছোট, 2π থেকে ছোট, সেইভাবে করো। তাহলে আমরা এটা কেটে দেই। এখন দেখো এখানের মধ্যে আমার ফার্স্ট অফ অল এই 5 কোসেক স্কয়ার আছে, আর এখানে কি আছে কট সেক। তো আমরা এখানে দেখো একটা বর্গে আছে, আর কতগুলো বর্গ ছাড়া আছে। তাহলে এখন দেখো এরকম যদি থাকে সবগুলো বর্গে থাকলে আমরা হচ্ছে সাইন স্কয়ার প্লাস সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, অথবা সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান 1, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান হচ্ছে 1, কোসেক মাইনাস কট স্কয়ার সমান হচ্ছে 1। এই ফর্মুলাগুলো কখন ইউজ করব, আগের ম্যাথটাতে যদি তোমরা দেখো প্রিভিয়াসটাতে সবগুলো কিন্তু স্কয়ারে আসে, সেই জন্য আমি ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছি এখানে। বাট নেক্সটে দেখো আমাদের এখানের মধ্যে কি আছে, এক জায়গায় স্কয়ার দেখতেছি অন্য জায়গাগুলোতে স্কয়ার নাই, তার মানে আলটিমেটলি এই ফর্মুলাগুলো আমি ফেলতে পারবো না। কারণ কি, এক জায়গায় আমি ধরো এটাকে ভেঙে কোসেককে ভেঙে কটে নিয়ে গেলাম, লাভটা কী হবে, এগুলো তো আবার বর্গ, মানে এগুলো জাস্ট পাওয়ার 1 হিসাবে আসে, তা আমার তো এগুলোকে অন্যভাবে ভাঙতে হবে, জাস্ট ফর্মুলায় ফেলে দিলে এটার কোনো একটা বিহিত হইতে পারে, এদের হবে না। সেই জন্য আমরা কী করব, এটাকে সবগুলোকে সাইন কসে কনভার্ট করে ফেলবো। ঝামেলা হচ্ছে কোনোভাবে আমি সূত্রের মাধ্যমে কাজ করতে পারতেছি না, তার মানে হচ্ছে সবগুলোকে সাইন কসে ভেঙে ফেলো। 5 ইন্টু আমাদের কোসেক মানে কত সাইন, তার মানে 1/sin স্কয়ার থিটা মাইনাস এখানে হচ্ছে 7 ইন্টু কস বাই সাইন
ইন্টু 1/sin থিটা মাইনাস 2 সমান হচ্ছে কত 0। তাই এখন এখান থেকে কী হচ্ছে আমাদের 5/sin স্কোয়ার থিটা মাইনাস 7 cos থিটা বাই কত sin স্কোয়ার থিটা মাইনাস কত 2 সমান হচ্ছে কত 0। এখন আমাদের এখান থেকে কী আসতেছে লসাগু নাও sin স্কোয়ার থিটা আর এখানে হচ্ছে কত 5 মাইনাস 7 cos থিটা মাইনাস কী হচ্ছে 2 sin স্কোয়ার থিটা সমান হচ্ছে কত 0। কোনাকুনি গুণ করে দাও তাহলে আমাদের হচ্ছে এখানে কত 5 এটা উপরেরটা একটু গুছাই লিখি পাওয়ার যার বড় তাকে আগে লিখি। তো এখানে কি সাইন স্কোয়ার তারপর কস তারপর 5 তাহলে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 7 কস থিটা প্লাস 5 ইকুয়াল কোনাকুনি গুণ করে দিলে কত 0। তো এখন আমার এখান থেকে হচ্ছে কত সবচেয়ে বড় পাওয়ার যার তাকে আমরা কি করব। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো সবগুলোকে হয় সাইনে বা কসেতে নিতে হবে। তো এখন দেখো কসকে চেঞ্জ করা যাবে না কারণ এটার উপর স্কোয়ার নাই। তুমি চাইলে কসকে সাইনে নিতে পারবে না কিন্তু এই সাইনকে কসে নিতে পারবা। সেই জন্য সমাধান হচ্ছে যাকে ফ্লেক্সিবল পাচ্ছি তাকেই আমরা চেঞ্জ করে ফেলতেছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস 7 কস থিটা। এভাবে করলে আমাদের হচ্ছে কি মিডল টার্ম করা ইজি হবে। মাইনাস 2 দিয়ে গুণ করলাম তারপর ভেতরে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 2 কস স্কোয়ার থিটা তারপর হচ্ছে মাইনাস 7 কস থিটা প্লাস 5 ইকুয়াল হচ্ছে কত 0। তারপর হচ্ছে কত এখান থেকে হিসাব করো 2 কস স্কোয়ার থিটা মাইনাস 7 কস থিটা পাওয়ারগুলোকে সাজাচ্ছি সুন্দরভাবে মাইনাস 2 প্লাস 5 দ্যাট মিনস প্লাস 3। আর আমার কী করতে হবে মিডল টার্ম 3 দুগুণ 6 6কে এমনভাবে ভাঙতে হবে যাতে কি আসে মাইনাস 7 আসে। তাহলে আমার কি সেটা মাইনাস 6 আর মাইনাস 1 2 কস স্কোয়ার থিটা মাইনাস 6 কস থিটা মাইনাস কস থিটা প্লাস কত 3। তাহলে আমার কি হচ্ছে 2 কস কমন নাও তাহলে হচ্ছে কি কস থিটা মাইনাস 3 মাইনাস 1 কস থিটা মাইনাস 3 সমান হচ্ছে কত 0 হচ্ছে কত কস থিটা মাইনাস 3 ইন্টু 2 কস থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। এখন আমাদের কি হয় কি আসছে কস থিটা হ্যাঁ কস থিটা মাইনাস 3 সমান হচ্ছে কত 0 বা কস থিটা সমান কত 3। এদিক দিয়ে কি আসতেছে অথবা 2 কস থিটা সমান হচ্ছে কত মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে আলটিমেটলি কস থিটা সমান কি আসবে হাফ আসবে না আসলো। এখন দেখো আমি দুইটা লাইনেই সলভ করতে হবে কিন্তু এই জায়গাতে একটা প্রবলেম আছে। আমি একটু রেড নাম্বার দিচ্ছি এটাকে এটাতে প্রবলেম কেন আছে এটা মুখস্থ রাখবা। সেটা হচ্ছে কি সাইন এবং কসের মান কখনোই -1 থেকে 1-এর বাইরে যাইতে পারবে না। অর্থাৎ নাম্বার লাইন খেয়াল করো একটু এই যে নাম্বার লাইন 0 এখানে কত 1 এটা 0 দিকে -1 সরি ভুল হয়েছে তো এটা -1 আর এটা হচ্ছে কত +1। দেখো এই যে -1 থেকে 1-এর ভেতরেই থাকতে হবে কোনোভাবে সাইন থিটা এবং কস থিটার মান কি হইতে পারবে না এদের বাইরে যেতে পারবে না। ধরো -2 হবে না -2 নিলাম -2 নিলাম হবে না কাটা। ধরো +2 হইলো এদের মান তখনও হবে না। কেন কারণ যেই ভ্যালুগুলো 1 থেকে 1-এর বাইরে চলে গেছে ওগুলো সাইন এবং কসের জন্য সংজ্ঞায়িত নয়। তাহলে আমরা সেই কথাটা এখানে লিখে দিব। সেটা কি দেখো যা অসংজ্ঞায়িত কারণ -1 লেস দেন ইকুয়াল কস থিটা লেস দেন ইকুয়াল 1 হয়। তার মানে কি এটা দিয়ে কি বোঝাচ্ছে কস থিটার মানটা কার থেকে বড় 1 থেকে বড় বা সর্বোচ্চ সমান হইতে পারবে এবং 1 থেকে ছোট বা সর্বোচ্চ মানে সমান হইতে পারবে। -1 থেকে 1-এর ভেতরে থাকতে হবে। তাহলে আমাদের যেহেতু এখানে 3 চলে আসছে তার মানে এটা আর করার দরকার নাই এটা বাদ। এবার এই সেমভাবে এটা যদি সাইনের জন্য হইতো সেম ফর্মুলাই অসংজ্ঞায়িত। এবার হচ্ছে আমাদের কসের জন্য এখানে করব। তো কস কি আসছে দেখো তো পজিটিভ আসছে না। তো আমার কোন কোন ঘরে খুঁজতে হবে কস থিটা সমান +1/2-এর জন্য পুরো 0 থেকে 360 খুঁজতে হবে। এখানে লেখা ছিল এই 0 থেকে 360-এর মধ্যে খুঁজো। এখন আমাদের এখন কস থিটা সমান হচ্ছে কত হাফ। এবার খুঁজি কস কোথায় এখানে দেখো ভ্যালুটা কি পজিটিভ না আমাদের ভ্যালুটা হচ্ছে পজিটিভ কস প্রথম চতুর্ভাগে পজিটিভ
এখানে নেগেটিভ হবে না, এখানেও নেগেটিভ হবে না, এখানে পজিটিভ। তার মানে আমার কোনটা ঘরে কোন ঘরে সলভ করতে হবে, প্রথম ও চতুর্থ চতুর্ভাগে সলভ করতে হবে। এখন যেহেতু cos থিটা ধনাত্মক ও কি সীমানাটা কি 0 থেকে পাই, সরি থিটা 0 থেকে বড় এবং কার থেকে ছোটো, 2 পাই থেকে ছোট, তাই এর মান, তাই থিটা কোথায় অবস্থিত, প্রথম ও চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এখন আমরা ফার্স্টে প্রথম চতুর্ভাগে বের করব। প্রথম চতুর্ভাগে কি হবে দেখো, cos থিটা সমান হচ্ছে হাফ। এবার আমরা ইন্টারমিডিয়েট লাইন মানে কি সূক্ষ্মকোণটা বের করব। cos থিটা সমান হচ্ছে কত, cos আমাদের কত ডিগ্রির মান হাফ হয়, সেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রির মান হাফ হয়, দ্যাট মিনস π/3। এখন হচ্ছে প্রথম চতুর্ভাগে যেহেতু পড়ছে, এখানে আর কোনো কাজ করার আছে, কারণ এটা তো এমনি প্রথম চতুর্ভাগে পড়ছে মানে 90-এর কম, তাহলে সুতরাং থিটা সমান কি আসতেছে, π/3। এখন হচ্ছে কোথায়, চতুর্থ চতুর্ভাগে। সেমভাবে যা প্রথম দুইটা লাইন সেম হবে, ইন্টারমিডিয়েট লাইন মানে প্লাসগুলোর জন্য যত ঘরে বের করে না কেন সবগুলো সেম বসাবা, কিন্তু যেহেতু অ্যাঙ্গেল বড় হয় চতুর্থ চতুর্ভাগে, এখানে সেই অ্যাঙ্গেলটা অ্যাডজাস্ট করতে হবে এখন। তো চতুর্থ চতুর্ভাগে কী বলা যায়, আমাদের কার থেকে বড়, আমাদের 270 থেকে বড় এবং 360 থেকে ছোট চতুর্থ চতুর্ভাগে থাকলে। তা আমাদের এটা থেকে ছোটো মানে কি, 490 থেকে কী করতে হবে, মাইনাস করতে হবে না থিটাটা। থিটা মানে কি, এই যে আগের লাইন যে সূক্ষ্মকোণটা বের করছি, এই সূক্ষ্মকোণটা, তাহলে cos কি 4π/2 মাইনাস থিটা মানে কত, আমাদের π/3। এখন আমাদের থিটা থিটা সরি cos বাদ, তাহলে হচ্ছে আমাদের কত, থিটা সমান এখান থেকে কাটো, তাহলে হচ্ছে 2π মাইনাস π/3, তাহলে হচ্ছে কত 3 লসাগু নাও, 2 × 6, তাহলে উপর হচ্ছে 5π। দেখো তো এটা মিলছে কিনা, 5π/3, π/3 মানে হচ্ছে 60, এই π/3 মানে কত, এতটুকুতে যদি দেখো তাহলে এটা হচ্ছে কত, 60, 60-এর সাথে তুমি 5 গুণ করো, 5 30, দ্যাট মিনস 300, তাই 270 পারে দিছে, 360-এর আগে আসে, দ্যাট মিনস আনসার মিলছে। সুতরাং আমাদের নির্ণয় আনসার কত, সুতরাং থিটা সমান π/3 একটা, আরেকটা হচ্ছে কত 5π/3 আরেকটা। ওকে, আমাদের এই ম্যাথটা শেষ। এই ম্যাথটাতে আমি একটু দেখে নিই আমরা কোথাও বর্গ করছি কিনা। না, আমরা নিজেদের থেকে কোনো কি করে নাই, বর্গ করি নাই। বর্গ করছো মানে হচ্ছে আনসারগুলো আবার শুদ্ধি পরীক্ষা করতে হবে। পেজ নিউ নিলাম, এরপর হচ্ছে আমাদের দেখি এখান থেকে কী আছে, এরপর একদম 6 নাম্বারটা করব। কত, 13 নংয়ের 6 নাম্বারটা। 6 নাম্বারটার দেখো সীমানা কিন্তু চেঞ্জ করছে, কিভাবে, 2 sin x cos x ইকুয়াল হচ্ছে কত, sin x। এখন আমাকে এখানে বলে দিচ্ছি কি 0 <= x <= 2π। এটার মানে কি, এটার মানে হচ্ছে আগেরটাতে কিন্তু এই ইকুয়াল জিনিসটা ছিল না। আগেরগুলোতে দেখো সবগুলোর জন্য কী দিছিল, 0 θ 2π, সবগুলোর জন্য এটা খাটছে চ পর্যন্ত, বাট ছতে এসে এখানে ইকুয়াল ধরাই দিছে। তো ইকুয়াল ধরাই দেওয়া মানে কি, আমরা একজ্যাক্ট মান যদি 0 আসে, 0 থেকে স্টার্ট হয়ে 360, মান যদি 0 হয় ওইটাও নিতে পারবো, মান যদি 360 অর্থাৎ 2π হয় ওইটাও নিতে পারবো। কিন্তু আগের ম্যাথগুলোতে বরাবর যদি 0 আর বরাবর যদি 2π আসতো, আমরা ওগুলো নিতে পারবো না, কারণ ওইখানে বলছি 0 থেকে বড় এবং 2π থেকে ছোট। এটা আশা করি বুঝছো। এবার আমি ম্যাথ শুরু করি। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এটাকে সলভ করতে হবে, মানে সিম্পলিফাই করতে হবে আর কি। তো সিম্পলিফাই করতে হলে দেখো অনেকে একটা চালাকি করবে, সেটা হচ্ছে উভয় পাশ থেকে সাইন সাইন কেটে দেবে। উভয় পাশ থেকে যদি সাইন সাইন কেটে দাও, ম্যাথটা হবে কি জাস্ট 2 cos x সমান হচ্ছে 1, অনেক ইজি হয়ে যাবে, cos x সমান হচ্ছে হাফ হবে, তো ইজি। বাট এখানে ভুলটা কোথায়, মান তুমি কার বের করবা, এক্সের মান বের করবা না, এক্সের মান তুমি বের করবা, যার মান বের করবা সেই জিনিসটার সাথে যুক্ত কোনো রাশি তুমি কাটতে পারবা না। তুমি বের করবা এক্সের মান, দেখো তুমি কেটে দিতে যাচ্ছ সাইন এক্স উভয় পাশ থেকে, তাইলে তোমার আনসার ভুল মানে কম আসবে।
কারণ তোমার সাইন এক্সটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এতটুকু মাথায় রাখো যে যার মান বের করব ওই মান মানে ওই রাশিটা কানেক্ট আছে এমন কোনো কিছু তুমি কাটতে পারবে না উভয় পাশ থেকে, মানে উভয় পাশ থেকে কাটাকাটি চলে যায় ওরকম জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এটা কখন করতে পারবা? উভয় পাশে ধ্রুবক পদ মানে 2 আছে, উভয় পাশে 4 আছে, 6 আছে, এগুলো তুমি কাটো, কোনো সমস্যা নেই। বাট যেগুলো বের করতে হবে সেই চলক বিশিষ্ট রাশিগুলো কাটতে পারবে না। তো কী করবো আমরা? 2 sin x cos x, ওই পাশেরটাকে এই পাশে নিয়ে আসো sin x, তাহলে ওই পাশে কিছুই থাকলো না, 0। তা এখন তুমি কি নাও? sin x কমন নাও এখান থেকে, 2 cos x minus 1 সমান হচ্ছে 0। আগে তুমি যেখানে কেটে ফেললে শুধু 2 cos x minus 1 পাইতা ইকুয়াল 0 পাইতা, 2 cos x minus 1 সমান 0 পাইতা, এখন একটা sin x ও পাইছো। তো এটা কেটে দিলে তোমার এটা জীবন আসতো না, এটা থেকে যে মানটা সলভ করবো ওইটা আসবে না কখনোই। তো sin x সমান হচ্ছে কি ধরতে হবে 0, অথবা cos x 2 cos x সমান হচ্ছে কত? 2 cos x সমান হচ্ছে 1, তার মানে cos x সমান কি আসবে? হাফ আসলো। তা আমার এই দুটার জন্য ম্যাথ করতে হবে। তা এখন আমার হচ্ছে দেখো, যখন তোমার কখনো sin x বা cos x 0 চলে আসবে, ওগুলো আমরা নর্মাল নিয়মে করতে পারবো না। এটার জন্য ক্যালকুলেটরটা নিবা। ক্যালকুলেটরের মধ্যে তুমি করবা কি? চেক করবা সাইন 0 ডিগ্রি স্টার্ট কোথা থেকে হয়, এই মাথাগুলাতে সীমানাগুলার মানগুলো বসাবা। 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, এগুলো বসাবা। কোনগুলোর জন্য 0 আসে। সাইন 0 ডিগ্রির মান ক্যালকুলেটারে যদি দিই কত আসে? সাইন 0, এটা তো সবাই মুখস্থ জানো, তাহলে এটা কত? 0। তারপর হচ্ছে সাইন 180, সরি এখন 180তে চলে গেছে, এটা 90 দিয়ে দেখতে হবে আগে। তাহলে 90 বসাও। সাইন 90 ডিগ্রির জন্য কত হয়? 1, তাহলে বাদ, আমাদের 0 পাইতে হবে। তাহলে সাইন কত আসতেছে? 180 ডিগ্রি, কত আসতেছে? 0। দ্যাট মিন্স সাইন 180 ডিগ্রির জন্য আমি একটু লিখে দেই 90টা। সাইন 90 ডিগ্রির মান কত? 1, বাদ। এখন সাইন কত ডিগ্রি দেখতে হবে? 180 ডিগ্রি, সামনে কত? 0 হবে, হবে। তারপর হচ্ছে সাইন কত ডিগ্রি? 270 ডিগ্রি, তাহলে কত আসতেছে? সাইন 270 ডিগ্রি সমান হচ্ছে কত? -1, বাদ। এবার হচ্ছে সাইন 360 ডিগ্রি, কত আসতেছে? দেখো সাইন 360 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 না? হবে। এখন এরপর আমি আর যাবই না, চেকই করব না। এরপর আরও 90 অ্যাড করে করে যাওয়া যাবে, মানে 360-এর পর আবার ঘুরে এটা কোথায় আসবে? এই যে 360-এর পর আবার 90 অ্যাড করলে কত আসছে? 450 ডিগ্রি আসতেছে। বাট আমি যাবো কেন? আমাকে যেখানে বলছে চেক করতে কত পর্যন্ত? 0 থেকে 360 পর্যন্ত। তো আমি একজ্যাক্ট 360 পর্যন্ত কোন কোন মানগুলো 0 দেয় ওগুলো পাই গেছি, বুঝছো? তো একজ্যাক্টলি আমাদের যখন সাইন অথবা কসের ম্যাথও সেম, এখানে যদি কস x সমান 0 থাকতো এই জায়গায়, সেমভাবে চেক করবা কোন কোন অ্যাঙ্গেল, মানে 0, 90, 180, 270, 360, এভাবে সীমানার মধ্যে সীমানা পর্যন্ত যেই মানগুলা যে কোনগুলা 0 দিবে ওগুলাকে জাস্ট নিবা, বুঝছো? এখন আমরা এটা কেটে দেই। তা আমরা এখান থেকে কী কী পাইলাম? ক্যালকুলেটর হিসাব করে দেখলাম কোন কোন অ্যাঙ্গেলগুলো 0 দিচ্ছে। x সমান 0 ডিগ্রি দিচ্ছিল, 180 ডিগ্রি দিচ্ছিল, ডিগ্রিতে না এটা রেডিয়ানে, ডিগ্রি কাটা। আরেকটা কী দিচ্ছিল? 180 দিচ্ছিল, তার মানে কত? পাই। আরেকটা কী দিচ্ছিল? 360, 2 পাই। আর যাব না, কেন যাব না? এটা তো বলছি, কারণ আমার সীমা অলরেডি চলে আসছে, এর বাড়তি দেওয়া মানে সীমার বাইরে চলে যাওয়া। এখন আমাদের হচ্ছে কি এইটাকে সলভ করতে হবে। কোন 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 ঘরের মধ্যে? প্রথম থেকে চতুর্থ চতুর্ভাগের মধ্যে চেক করতে হবে। এখন এটা একটু নিচে চলে যাই। cos x সমান হচ্ছে হাফ। এখন cos x সমান হচ্ছে কত? হাফ। তো এবং কি সীমানা কি? 0 থেকে x বড় কার থেকে ছোটো? 2 পাই থেকে ছোট। তাই কোন কোন ঘরে এবার চেক করি। প্লাস হয় কোথায় কোথায়? আনসারটা প্লাস আসে না? প্রথম চতুর্ভাগে প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস হয় cos, সেই জন্য বাদ। তৃতীয় চতুর্ভাগে মাইনাস হয়, বাদ। এটাতে কি হয়? প্লাস হয়। তো এই ধরনের ম্যাথ আগেই করাই আসছি, তো একবার করাই দেই। তাহলে আমাদের কোন কোন ঘরে নেব? প্রথম ও চতুর্থ চতুর্ভাগে হবে। তাই x কোথায় কোথায় অবস্থিত? প্রথম ও
অর্থাৎ এক্স মানে কি অ্যাঙ্গেলটা আর কি, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তো প্রথম চতুর্ভাগে কাজ করি। তো প্রথম চতুর্ভাগে এটা তো আমরা জানি না বুঝছি সূক্ষ্মকোণ কোন সূক্ষ্মকোণের জন্য হয় সেটা, মানে কস কত ডিগ্রির মান হাফ হয়, যেটা আমাদের ফার্স্টে মাইন্ডে আসে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ, ওইটাই প্রথম চতুর্ভাগের মান। কস এক্স সমান হচ্ছে হাফ, তাহলে কস এক্স সমান হচ্ছে কত, কস কত ডিগ্রি, পাই পাই, দ্যাট মিনস 60 ডিগ্রি, দ্যাট মিনস কত, পাই বাই 3। সুতরাং এক্স সমান হচ্ছে কত, পাই বাই 3। এবার হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, তো অ্যাঙ্গেল বড় হবে না, তো ইন্টারমিডিয়েট লাইনের পর অ্যাঙ্গেলটা বড় করতে হবে। কস এক্স সমান হচ্ছে কত, হাফ, তাইলে সূক্ষ্মকোণটা রেডি করি। কস এক্স সমান হচ্ছে কস কত ডিগ্রির মান হাফ, চিহ্ন প্লাস আছে প্লাসে রেখে দিছি, তো এখানে চিহ্ন প্লাস আছে প্লাসে রেখে দিছি, মানে না কিছুই করা হয় না, আলটিমেটলি মাইনাস থাকলে মাইনাস থাকতো এখানে। তাহলে কস কত ডিগ্রি এটা আমাদের পাই বাই 3 হবে সূক্ষ্মকোণটা। এখন চতুর্থ চতুর্ভাগ হলে 4টা 90 থেকে ছোটোভাবে লিখবা, 3টা 90 প্লাস বা 4টা 90 মাইনাস। তাহলে আমাদের কস এক্স সমান হচ্ছে কত, কস 4টা 90 মাইনাস করবা, কোন সূক্ষ্মকোণ মাইনাস করবে এটা, তাহলে পাই বাই 3। তাহলে আমাদের এক্স সমান কত হচ্ছে, কস তাহলে আমাদের এখান থেকে কাটো, এখানে কাটলে কত 2, তাহলে আমাদের হচ্ছে 2 পাই মাইনাস পাই বাই 3। সুতরাং এখান থেকে কত 3 লসাগু না 6 পাই মাইনাস পাই, দ্যাট মিনস কত 5 পাই। তার মানে আমাদের চতুর্থ চতুর্ভাগে আসছে কিনা অ্যাঙ্গেলটা দেখো, পাই বাই 3 মানে হচ্ছে কত 60, 60-এর সাথে 5 গুণ করো 530, 300, দ্যাট মিনস এটা চতুর্থ চতুর্ভাগে পড়ছে। সুতরাং আমাদের অ্যাঙ্গেল কী কী, সুতরাং নির্ণেয় কোণ, নির্ণেয় কোণ থিটা সমান কত হচ্ছে, ওই দিক থেকে কী কী আসছে 0 পাই 2 পাই, তা আমাদের হচ্ছে 0 পাই 2 পাই, এদিক দিয়ে আসতে হচ্ছে কত পাই বাই 3, 5 পাই বাই 3 আনসার। তা আমাদের এখানের মধ্যে একটা জিনিস কি, তোমাদের একটা বোর্ড প্রশ্ন আছে, বোর্ড প্রশ্নটা আমরা হচ্ছে এখানের মধ্যে আর আনতেছি না আজকে, আজকে এই মানে 3 নাম্বার ভিডিওতে এতটুকুই থাকবে। আমাদের হচ্ছে দেখো একটা বোর্ড প্রশ্ন আছে, বোর্ড প্রশ্নের মধ্যে জাস্ট কস এক্স সমান 0 আসছে, ঠিক আছে, তখন কীভাবে করবা এখানে দেখাই দিই। যদি কখনও cos x সমান 0 পাবা, সেম মেথড একই রকম, তাহলে আমাদের অল টাইম 0 আসলে sin x বা cos x, যার মানে 0 আসুক আমরা সেম মেথড আঁকাবো। সেটা কি, ফার্স্টে 0-তে, তারপর 90, 80, 180, 270 আবার 360, তো 360 পর্যন্তই যাব যদি আমাকে সীমানাটা 360 পর্যন্ত বলে। আমাকে যদি 270 বা 180 পর্যন্ত বলে তাহলে আমি দূরে যাবো, এর বেশি যাবো না। তো ধরে নাও যে সীমানাটা এটা x লেস দেন কত 360, ইকুয়ালও দিয়ে দিল। তো এখন আমাদের ইকুয়াল না দিলে তো আলটিমেটলি ওই লাস্টের কোনাগুলো নেওয়া যাবে না আর কি, 0 আর 360 নেওয়া যাবে না। তো এখন আমাদের হচ্ছে কত, ফার্স্টে 0-তে দেখি কস 0 1 আসে আর কি, তাহলে কস 0-এর মান কত 1 বাদ, তারপর হচ্ছে কস 90 ডিগ্রি, এরপর হচ্ছে কস 180 ডিগ্রি, এরপর হচ্ছে কস 270 ডিগ্রি, তারপর হচ্ছে কস 360 ডিগ্রি। এগুলো সবগুলোতে দেখবো সীমানার মধ্যে যতটুকু আছে 360 পর্যন্ত আমি দেখতেছি। তাহলে কস 90 ডিগ্রির মান 0 দিবে, কস 180 ডিগ্রির মানও কী দিবে, কস 180 ডিগ্রির মান দিবে -1, তারপর হচ্ছে কস ভুল হয়েছে আমার, হ্যাঁ -1 দিবে, ঠিক আছে। তারপর কস 270 ডিগ্রির মান 0 দিবে, কস 360 ডিগ্রির মান 1 দেবে। তো আমার লাগতেছে কি জিরোগুলো না, এটা আর এটা, তার মানে হচ্ছে আমি কী নিতে পারবো সীমানার মধ্যে, ক্যালকুলেটরে চেক করে দেখলাম 90 আর 270 আমাকে এই 0টা দিচ্ছে, তারপরে শুধু এক সমান পরের লাইনে কি লিখে ফেলবো পাই বাই 2, অর্থাৎ 90 মানে কি পাই বাই 2 এবং 270 মানে কত 390 না, পাই বাই 2 এর সাথে কত গুণ, এই পাই বাই 2 এর সাথে সামনে একটা 3 দ্বারা গুণ করে দেবে, এটা আমাদের আনসার। তো আজকের মতো এতটুকুই থাকলো, তোমাদের যদি এখানে কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাইতে পারো। আর আশা করি পরের ক্লাসে আমরা সৃজনশীল স্পেশাল টাইপ যেগুলো আছে একটু কঠিন টাইপ, তারপরে এমসিকিউ যেগুলো কঠিন টাইপ ওগুলোর উপর অ্যানালাইসিস করব বসে বসে। ওখানে আর বিস্তারিত আমি করাবো না, কারণ এই ক্লাসগুলোতে মোর দেন এনাফ অনেকবার রিপিট করে করে আমরা কি একই টাইপের ম্যাথ অনেকবার রিপিট করে করে করছি। তো সেম টাইপের জিনিস যারা অলরেডি এগুলো দেখে ফেলছো তাদের জন্য সামনে যদি আমি আবার বিস্তারিত বুঝাই রিপিটই হবে, বিরক্তিকর হবে। সেজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রথম 3টা ক্লাস
খুব ভালো করে দেখো, খুব ভালো করে বুঝো। তাহলে আজকের মতো এতটুকুই, টাটা, পরের একটা ক্লাসে